জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা 10টার থেকে অপেক্ষা করতেছেন আমাদের এই লাইভ অনুষ্ঠানের। তো শুরুতেই আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন এই প্রত্যাশাই করি। সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা ডিসক্রিপশনে ইতিমধ্যে হয়তো দেখে ফেলেছেন আজকের যে লাইভ, হাটহাজারী প্রসঙ্গ, আল্লামা বাবুনগরী হুজুর প্রসঙ্গ, সাম্প্রতিক বিষয় এবং আপনাদের শিক্ষণীয় প্রশ্নোত্তর। অনুগ্রহপূর্বক আপনারা ইখতিলাফি কোনো প্রশ্ন করবেন না, বিভ্রান্তমূলক কোনো প্রশ্ন করবেন না। সম্মানিত ভাইরা, আজকের এই লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করবার জন্য উপস্থিত হয়েছেন দেশের বরেণ্য, নন্দিত, সম্মানিত উলামায়ে কেরামগণ। বিশেষ করে আজকের লাইভের মূল আকর্ষণ হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহতারম আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেব, হাফিজাহুল্লাহ। আরো উপস্থিত আছেন মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস মুহতারম আল্লামা মুফতি জাকারিয়া নোমান ফয়জি, হাফিজাহুল্লাহ। আরো উপস্থিত আছেন দেশের বরেণ্য নন্দিত বক্তা মুহতারম আল্লামা গাজী ইয়াকুব উসমানী ভাই, হাফিজাহুল্লাহ। আর উপস্থিত আছেন বাতিলের আতঙ্ক, মুনাজির জামান, তরজুমান আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের মাথার তাজ মুহতারম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, হাফিজাহুল্লাহর প্রাণপ্রিয় সন্তান, কলিজার টুকরা, আমাদের প্রিয় ভাই মুহতারম আল্লামা কামার আল ইসলাম বিন অলিপুরি, হাফিজাহুল্লাহ। সম্মানিত ভাইরা, আমি আর ভূমিকা লম্বা করব না, যেহেতু আমাদের আধা ঘন্টার সময় নষ্ট হয়ে গেছে। আপনারা অনেকেই আমাকে অনেক মেসেজ দিয়েছেন। তো যাই হোক, শুরুতেই আল্লামা জুনাইদ বাবুনগরী হুজুর, লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদপন্থী জনতা যাকে অন্তর থেকে মহব্বত করেন, ভালোবাসেন, যার জন্য এখনো লক্ষ লক্ষ হৃদয় কাঁদতেছে, হৃদয়ে যে কান্না আমরা কেউ দেখাইতে পারি না, যার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। বড়দেরকে নিয়ে আমরা সমালোচনা করব না, কিন্তু বড়দের আলোচনা নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি। ইসলাম আমাদেরকে সেই অধিকার দিয়েছে। কারণ আমরা জানি মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মজলিসে সবাইকে জিজ্ঞেস করেছিলেন, তোমরা কতক্ষণ আমাকে সাপোর্ট করবে, আমাকে অ্যাকসেপ্ট করবে, আমাকে ভালোবাসবে? একজন দাঁড়িয়ে বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামের উপরে অটল থাকবেন, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন। যখনই ব্যতিক্রম হবে, উনি তরবারি উঁচু করে দেখিয়েছিলেন, এই তরবারি দিয়া আপনার সাথে আমার ফয়সালা হবে, বোঝা করা হবে। এটাই ইসলাম, এটাই বাস্তবতা, এটাই বিশ্বনবীর শিক্ষা। তো আমরা মুরব্বীদেরকে সম্মান করি, ভালোবাসি। মুরব্বীরা যতক্ষণ সঠিক ইসলামের উপরে থাকবেন, আমরা উনাদের জন্য জান মাল সবকিছু আমরা ফেদা করে দিব, কুরবান করে দিব। আর ওনাদের সিদ্ধান্ত যদি নেতিবাচক হয়, আমরা কথা বলার অধিকার রাখি। সম্মানিত ভাইরা, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা করবেন মেখল হামিউস সুন্নাহ মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক, সিনিয়র শিক্ষক মুহতারম আল্লামা জাকারিয়া নোমান ফয়জি, হাফিজাহুল্লাহ। মুহতারম, আপনার মাইকটা অফ দেখতেছি আমি।
আনমিউট করে দিন। মোহতারাম, আপনার মাইকটা একটু আনমিউট করে দিন। জি, এখন ঠিক আছে, মাইক ঠিক আছে। তো আপনার চেহারা আমরা অর্ধেকটা দেখতেছি, বাকি অর্ধেকটা দেখতেছি না। আমাদের দর্শক আপনার চেহারা না দেখলে কথা শুনে শান্তি পাবেন না। আবার তো মাইক বন্ধ হয়ে গেছে, আবার মনে হয় মাইকে ক্লিক করছেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনি কি আমার কথা শুনতেছেন মুহতারাম? মুহতারাম ফয়েজি সাহেব, আপনি কি আমার কথা শুনতেছেন? আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, আপনার মাইক এখন ঠিক আছে? এখন ঠিক আছে মাইক? আমি দেখতেছি মাইক ঠিক আছে এখন। আচ্ছা, আপনার ক্যামেরাটা ঠিক করে নিন, আমরা আপনার কাছ থেকে আলোচনা একটু পরে শুনি। মুহতারাম গাজী ইয়াকুব উসমানী ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? জি জি, আমি শুনতেছি, কিন্তু জাকারিয়া ভাইয়ের কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জাকারিয়া ভাইয়ের কথা শোনা যাচ্ছে না তো। ওনার সেটিং মনে হয়, আমরা তো একটু আগে কথা বলছিলাম, উনি তো সুন্দরভাবেই কথা বলছিলেন আমাদের সাথে। ছবিতে যতটুকু বুঝতেছি যে উনি কথা বলতেছেন, উনি ওনার অভিমত ব্যক্ত করতেছেন, কিন্তু আওয়াজটা আমরা পাচ্ছি না আর কি। মুহতারাম ফয়েজি সাহেব, আপনি আমার কথা শুনতেছেন? আপনার মাইক কিন্তু অফ। ওনার স্পিকার অফ আছে। জি, আপনার মাইকটা অফ করে রাখছেন। এই যে মাইক এখন ঠিক আছে, এখন মাইক ঠিক আছে, কিন্তু আপনার চেহারা আমরা দেখতেছি না। আপনার চেহারা আমরা দেখতেছি না। আচ্ছা উসমানী ভাই, জি, এই ফয়েজি সাহেব কি আমার কথা শুনতেছেন? ওনার মাইক আবারও, হ্যাঁ এখন চেহারা ঠিক আছে, এখন চেহারা ঠিক আছে, আর নারায়ণ না। জি, এখন ঠিক আছে চেহারা। ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা চলবে, আপনি এইভাবেই কথা এখন বলুন। কথা ওনার মাইকটা বারবার চলে যাচ্ছে, এই যে আবার ডিসকানেক্ট মাইক। অন অফ হচ্ছে একটু পর পর। আপনি বের হয়ে আবার ঢুকেন। মুহতারাম ফয়েজি সাহেব, আপনি বের হয়ে আবার ঢুকেন। হ্যাঁ, এখন তো ঠিক আছে। আচ্ছা, আমাদের দর্শকদের মনে হয়, আমাদের দর্শকরা বিরক্ত হওয়ারই কথা। তো আমরা সম্মানিত ফয়েজি সাহেবের কাছ থেকে একটু পরে আলোচনা শুনি, উনি একটু ঠিকঠাক করে নিন। তো ইয়াকুব উসমানী ভাই, জি, আপনি এই বিষয়টা নিয়ে আপনি একটু সূচনা বক্তব্য দেন। আল্লামা বাবুনগরী হুজুর, আমরা তো সবাই জানি যে উনি মুঈনে মুহতামিম ছিলেন। তো বর্তমানে ওনাকে মুঈনে মুহতামিম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা কারো কারো কাছ থেকে জানতে পারতেছি যে উনি নাকি অব্যাহতি পত্রে মানে অব্যাহতি চেয়েছিলেন। আমরা পরবর্তীতে দেখলাম বাবুনগরী হুজুর উনি এক সাক্ষাৎকারে বলেছেন উনি অব্যাহতি চান নাই। এখন কাকে বিশ্বাস করব? বাবুনগরী হুজুরকে বিশ্বাস করব নাকি শুরা কমিটিতে যারা ছিলেন তাদেরকে বিশ্বাস করব?
এবং ইতিমধ্যে আজকে যে 2 দিন হয়ে গেল, এর মধ্যে আমরা যে আলোচনা পর্যালোচনা শুনতেছি, শূরা কমিটি নিয়েও অনেকের আপত্তি। তো এই বিষয়টি নিয়ে শুরুতে আপনার কাছ থেকে কিছু শুনতে চাই, এরপরে বিস্তারিত শুনবো আমরা আমাদের সম্মানিত মেহমান মুহতারাম ইসলামাবাদী সাহেবের কাছ থেকে। জি, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুব্বত আলাইয়া মাসাইবু লাউ আন্নাহা সুব্বত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়ান। নাদরহার সোহনবহ সেকরদন রাওয়াজ খতায়ে বুজুর্গা গিরিফতন খতাস। মুহতারাম সম্মানিত আলোচকবৃন্দ এবং দেশ দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখতেছেন এবং শুনতেছেন, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করে আমি আমার 2-4টি কথা এভাবে ব্যক্ত করতে চাই যে, প্রথমত আজকে চট্টগ্রামের যে 2 মুহতারাম আমাদের সাথে আছেন, এর মধ্যে একজন হচ্ছে বরেণ্য খ্যাতনামা বর্ষিয়ান লিডার, আলোড়িত আন্দোলিত সংগঠন হেফাজতে ইসলামের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, এবং ওনার আরেকটি সবচেয়ে বড় পরিচয় যেটা আমরা অনেকেই জানি না, বাংলাদেশের ইতিহাসের যিনি সবচেয়ে বড় খতিব শাহ হুজুর বললে তাকে আমরা এক নামেই চিনি, বাইতুল মুকাররমের সাবেক বর্ষিয়ান খতিব আল্লামা ওবায়দুল হক রহমাতুল্লাহ আলাইহির সুহবতি আফতাহ এবং হুজুরের ঘনিষ্ঠ খাদেমও বটে, উনি আছেন। এবং মুহতারাম আল্লামা জাকারিয়া নুমান ফয়জি দামাত বরকাতুহুল আলিয়া আছেন। ওনারা বলবেন, আজকে আমরা শুনবো, আমরা সামিঈন আজকে হলেই ভালো হয়। যেহেতু আমাকে সূচনা কিছু কথা বলার জন্য বলা হয়েছে, এই সূত্র ধরে আমি কয়েকটি কথা সকলের জ্ঞাতার্থে তুলে ধরতে চাই। যে বিষয়টা আমার অন্তরে দাগ লেগে আছে সেটা হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসাতে কে মুঈন হবে, কে মুহতামিম হবে, এটা মাদ্রাসার অভ্যন্তরীণ এবং সুরাদের একটি নৈতিক দায়িত্ব। এইরকম বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন মাদ্রাসাতে দায়িত্ব আদান প্রদান উপরস্থ অধস্থ সব হচ্ছে, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে নাই। হাটহাজারী মাদ্রাসা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার মূল কারণ হচ্ছে বাংলাদেশে ইসলামী আন্দোলনের প্রেক্ষাপট এবং ইসলামী ধর্মীয় বাপগম্ভীর্যতা এবং তাহজিব তামাদ্দুনের ভূমিকায় হাটহাজারী মাদ্রাসার সম্পৃক্ততা হলো অপরিসীম। পৃথিবী বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের পরেই হাটহাজারী মাদ্রাসাকে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম আহলে হকগণ পরিগণিত করেন। সেই ক্ষেত্রে হাটহাজারী মাদ্রাসার আলোচনা আসা, পর্যালোচনা হওয়া, এটা দোষের কিছু আছে বলে আমি মনে করি না। আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তো মাদ্রাসার মুহতামিম সাহেব এবং শোরা কাউকে দায়িত্ব নেওয়া, দায়িত্ব দেওয়া এবং দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া, এটা একটি স্বাভাবিক বিষয়। কিন্তু আমার হৃদয়ে যে বিষয়টা দাগ লেগেছে সেটি হচ্ছে যে মাদ্রাসার শুরার বৈঠকে কেন্দ্র করে 3 দিন যাবৎ প্রশাসনের উপস্থিতিতে গোটা হাটহাজারী সহ আশপাশ এলাকাকে একেবারেই স্তব্ধ করে দেওয়া, যা পৃথিবীর ইতিহাসে হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি কখনো এইরকম নজির কেউ দেখে নাই। এখানে কি প্রশ্ন থাকতে পারে যে সিদ্ধান্তের প্রতিবাদে হয়তো মিছিল মিটিং হতে পারে? আমরা ইতিপূর্বে রাজপথ থেকে সারা দেশেই দেখেছি একটি মিছিল কিংবা একটা প্রতিবাদকে কন্ট্রোল করার জন্য এমন প্রশাসনের উপস্থিতি কখনো কাম্য হতে পারে না বা প্রয়োজনও নেই। 2 নম্বর কথা হচ্ছে সুরার সদস্যগণ সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত ধারাবাহিক বিষয়ের উপরে আলোচনা করেছেন। আলোচনার পরে নিশ্চয়ই একটি সিদ্ধান্তে ওনারা উপনীত হয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে আপত্তি এবং মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে, যে আলোড়িত বিষয়টা ছিল যে আল্লামা হেফাজতে ইসলামের সংগ্রামী মহাসচিব, আমাদের মাথার তাজ
আল্লামা জুনাইদ বাবুনগরী হাফিজুল্লাহ কে নিয়ে, উনি কি ওনার শপথে আছেন নাকি ওনাকে বহিষ্কার কিংবা ওনার পদ থেকে অব্যাহতি দিবেন, এই ধরনের একটা আলোচনা সারা দেশেই চলতেছিল এবং অত্যন্ত আপত্তিজনক ভাবেও চলছে, যা গোটা দুনিয়াই জানে। সবচেয়ে সুন্দর হতো যে মিটিংটার পরে বর্তমান পৃথিবীতে সবচেয়ে সুন্দর সিস্টেম হলো একটা সিদ্ধান্তের পরে সবাই বসে সবার পক্ষ থেকে একজন ব্রিফিং করে বিষয়টাকে অজাহাত করা, স্পষ্ট করে দেওয়া। কিন্তু আমার কাছে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত যে বিষয়টা মনে হয়েছে সেটা হচ্ছে যে সূরার বৈঠক হওয়ার পরপরই দেখলাম যে আমাদের আজকের উপস্থিতি যে জাকারিয়া নোমান ফৈজি হাফিজাহুল্লাহর আব্বা, আমার সরাসরি উস্তাদ মেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম আল্লামা নোমান ফৈজি দামাত বরকাতুল আলিয়ার বরাতে একটি নিউজ ভাইরাল হয়েছে। সেটি হচ্ছে যে হযরত বলেছেন সুরাদের পক্ষ থেকে যে বাবুনগরী সাহেব মুঈনে মুহতামিমের পোস্ট থেকে অব্যাহতি চেয়েছেন বিদায়, ওনার অব্যাহতির উপরে ভিত্তি করে ওনাকে আমরা অব্যাহতি দিয়ে পরবর্তীতে আল্লামা শেখ আহমদ সাহেবকে আমরা মুঈনে মুহতামিম করেছি। এই সংবাদটি প্রচার হওয়ার 10 মিনিটের মধ্যেই সর্বপ্রথম আমি দেখেছি মাওলানা জাকারিয়া নোমান ফৈজি দামাত বরকাতুল আলিয়ার আইডি থেকে তিনি সিদ্ধান্তগুলো তুলে ধরেছেন এবং হুজুর ওনার আব্বা মুহতারাম আল্লামা নোমান ফৈজি দামাত বরকাতুল আলিয়া থেকে যে সংবাদটি ওনার নামে প্রচারিত হয়েছে এটি সম্পূর্ণ ভুয়া, ভিত্তিহীন আমরা দেখতে পেয়েছি। এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক এবং অত্যন্ত আপত্তিজনক। আরেকটি আপত্তির কথা আমি বলি, বাংলাদেশ দৈনিক ইত্তেফাক সহ কয়েকটি জাতীয় দৈনিক যেইভাবে আল্লামা বাবুনগরী দামাত বরকাতুল আলিয়ার ইজ্জতের উপর হানি করে সংবাদ পরিবেশন করে ওনাকে বহিষ্কার করা হয়েছে শব্দটি উল্লেখ করেছে, যা বাস্তবতা বিবর্জিত এবং সত্য বিবর্জিত, যা অত্যন্ত বেদনাহত, অত্যন্ত আমাদের জন্য এটা ভয়ানক বটে। যেখানে স্পষ্ট সুরাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সমস্ত এলজামগুলা আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী দামাত বরকাতুল আলিয়ার উপরে দেওয়া হয়েছে উনি অত্যন্ত সূক্ষ্ম এবং দলিল ভিত্তিক এর জবাব প্রদান করেছেন। ওনার জবাবে সমস্ত সুরার সদস্যগণ সন্তুষ্ট। মুহতামিম শাহ হুজুর হাফিজাহুল্লাহ এবং সুরার সিদ্ধান্ত মোতাবেক ওনাকে মুঈনে মুহতামিম থেকে অব্যাহতি দিয়ে শেখ আহমদ সাহেবকে করেছেন। এটা হওয়াটা অস্বাভাবিক কিছু না, কিন্তু যেইভাবে সংবাদটা পরিবেশন করা হয়েছে জাতীয় দৈনিকে এবং সময় টেলিভিশনে এবং আপনার যমুনা টেলিভিশনে, এটা আল্লামা জুনাইদ বাবুনগরী দামাত বরকাতুল আলিয়ার ইজ্জতের উপর হামলা নামান্তর আমি মনে করি, যা অনাকাঙ্ক্ষিত না, যা ইচ্ছাকৃত একটা কুচক্রী মহল। ভাই এগুলোর দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। জি, এটা অত্যন্ত বেদনাহত, অত্যন্ত মর্মান্তিক এবং এই দাগ গোটা কওমি অঙ্গনের জন্য। কেন উম্মুল মাদারিসের সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস মুঈনে মুহতামিম যিনি শাইখুল ইসলামের পরেই যার অবস্থান, ওনার ইজ্জতের উপর হামলা আসা মানে গোটা জাতির উপর হামলা আসা। আমি মনে করি হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে, এটা আমাদের কাজ না, হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে এই নিউজগুলো কারা লিক করলো তাদেরকে ফাইন্ড আউট করে দৃষ্টান্তমূলক বিচার এবং মাদ্রাসার পক্ষ থেকে একটা প্রতিবাদ দেওয়া অবশ্যই দরকার। জি মোহতারাম ভাই, মুরব্বিরা বলুক, আমরা তোমার নিয়ে বলবো। জি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহতারাম আল্লামা আজিজুল হক ইসলামাবাদী সাহেব। আমি মুহতারামের উদ্দেশ্যে আমি জানতে চাইব, আমাদের ইয়াকুব উসমানী ভাই এতক্ষণ যেই কথা বলছেন, যেমন আল্লামা বাবুনগরী হুজুরের নামে একটা সংবাদ প্রচার হয়েছিল যে উনি অব্যাহতি চেয়েছেন,
এবং এই অব্যাহতির ব্যাপারে যার দিকে ইঙ্গিত করা হয়েছিল তিনি হচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আলোচক মুহতারাম জাকারিয়া নোমান ফৈজি সাহেবের আব্বাজান মুহতারাম নোমান ফৈজি সাহেব। কিন্তু আমরা জানতে পারলাম পরবর্তীতে হুজুর অস্বীকার করেছেন। তো হুজুর যা বলেছেন শুধু আমি না, সবাই জেনেছে যে মুঈনে মুহতামিম পদ থেকে অব্যাহতি দিয়েছেন শূরা কমিটি, এইটা সত্য। কিন্তু উনি অব্যাহতি চেয়েছেন বাবুনগরী সাহেব, এইটা সত্য না। তো আসলে সেদিনকার ঘটনাটা আসলে কি ছিল, দেশ ও জাতির জানার বড় আগ্রহ। এই বিষয়টা মুহতারাম ইসলামাবাদী সাহেব আপনার কাছ থেকে দেশবাসী জানতে চায়। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আজকের এই অনুষ্ঠানের মূল সঞ্চালক প্রিয় ভাই জনাব হযরত মাওলানা মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব, আমার আরেকজন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেখল হামিউসুন্নাহ মাদ্রাসার সিনিয়র উস্তাদ বন্ধুবর হযরত মাওলানা জাকারিয়া নোমান ফৈজি দামাত বরকাতুহুম, প্রিয় বন্ধু মাওলানা গাজী ইয়াকুব ওসমানী মুদ্দাজিল্লাহুল আলী, এবং বাংলাদেশের শুধু নয় উপমহাদেশের একজন প্রখ্যাত খতিবে ইসলাম মানাজিরে জামান হযরত আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুমের সুযোগ্য সাহেবজাদা মাওলানা কামরুল ইসলাম ওলিপুরি দামাত বরকাতুহুম সহ আমাদের সাথে যারা সংযুক্ত হয়েছেন দর্শক, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে নুরুজ্জামান ভাই যেই বিষয়টি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবাইকে জানাতে চান, বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। বাংলাদেশের সর্বোচ্চ দ্বীনি এদারা, সর্বপ্রাচীন দ্বীনি এদারা হলো দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারী। হাটহাজারী মাদ্রাসা যেভাবে চলবে, সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসাগুলো একই পদ্ধতিতে চলবে। হাটহাজারী মাদ্রাসায় যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, সেটার প্রভাব সারা বাংলাদেশের সকল কওমি মাদ্রাসার উপরে পড়বে। এটা হলো মূল। কিন্তু আমরা যে বিষয়টি অত্যন্ত বেদনার এবং আমাদেরকে চরমভাবে আহত করেছে, সেটা হচ্ছে হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক শেখুল ইসলাম, আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ এবং শাইখ ও মুর্শিদ হযরত আল্লামা শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ, তিনি যখন সুস্থ ছিলেন 2017 সালে শোরার বৈঠকের মাধ্যমে এক যুগান্তকারী সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন। সেটি হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত সিদ্ধ মুহাদ্দিস হযরত আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বরকাতুহুমকে হাটহাজারীর মতো একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বারা মুঈনে মুহতামিম হিসেবে নিযুক্তি করেছেন। এটার কারণে দেশবাসী অত্যন্ত আনন্দিত হয়েছে। ওনার ছাত্র ভক্ত সারা বাংলাদেশের উলামায়ে কিরাম, একটা বিষয় না বললে হয় না, সেটা হচ্ছে হযরত জুনায়েদ বাবুনগরী দামাত বরকাতুহুম একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান। আমি যতটুকু জেনেছি তিনি কুরাইশি সিদ্দিকী বংশের সন্তান, এবং জুনায়েদ বাবুনগরী দামাত বরকাতুহুমের আব্বা মরহুম হযরত মাওলানা আবুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি হাটহাজারী মাদ্রাসা শুদ্ধ মুহাদ্দিস এবং বিখ্যাত হাদিস গ্রন্থ মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ তনজিমুল আসতাদ এর মুসান্নিফ, লিখক। আজকে বাংলাদেশ, পাকিস্তান, হিন্দুস্তান, আফগানিস্তান, সাউথ আফ্রিকা সহ পৃথিবীর যেখানে যেখানে কওমি মাদ্রাসার মিশকাত শরীফের দরস হয়, সিয়াসিতের হাদিসের দরস হয়, সমস্ত মাদ্রাসার তালেবে ইলম, ছাত্র এবং শিক্ষকরা, ছাত্রীরা পর্যন্ত তনজিমুল আসতাদ ছাড়া সিয়াসিতের হাদিসের মৌলিক জটিল মাসাইলগুলো হল করতে পারে না। একদিকে পৈতৃকভাবে তিনি
প্রসিদ্ধ মুহাদ্দিসের সন্তান। আবার হাটাজারি মাদ্রাসার যারা বাণী, তার মধ্যে হযরত মাওলানা সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ওনার নানার আব্বা, ওনার বড় আব্বা হযরত মাওলানা শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ শেখুল কুল আব্দুল ওয়াহিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাইহি, ওনারা সকলেই জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির পারিবারিক আত্মীয়। এইরকম যারা হাটাজারি মাদ্রাসার বেনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, তাদের মধ্যে 3 জন উল্লেখযোগ্য ব্যক্তি সুফি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহি, শেখুল কুল হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ বাঙ্গালী রহমতুল্লাহ আলাইহি, জমির পরিবারের পারিবারিক আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। এইরকম একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তানকে শোরা কমিটির মাধ্যমে আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুম মুঈনে মুহতামিম হিসেবে নিযুক্ত করেছেন। জাতি আশা উন্নীত হয়েছে, আমরা আমাদের বুক আশায় ভরপুর হয়ে গিয়েছিল যে হযরত আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুমের পরে এই দেশের উলামায়ে ইকরামের নেতৃত্বের যে জায়গাটা শূন্য হয়েছিল, সুস্থান পূরণের জন্য যোগ্য একজন ব্যক্তিকে নির্বাচিত করা হয়েছে। সাথে সাথে তিনি হেফাজুল ইসলাম বাংলাদেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী বৃহত্তর প্ল্যাটফর্মের সংগ্রামী শ্রদ্ধা, ভালোবাসা এবং ভক্তি রয়েছে। কিন্তু যে কোনো কারণে একটা প্রতিষ্ঠানে দায়িত্ব পরিবর্তন হয়, এটা হলো স্বাভাবিক নিয়ম। আমি মনে করি আমাদের মুরব্বীরা, আকাবিররা যা সিদ্ধান্ত গ্রহণ করেছেন তার উপর কোনো ধরনের কথা বলার এখতিয়ার আমার আছে বলে মনে করি না। কিন্তু তারপরেও যখন হৃদয়ে আঘাত লাগে, আমরা যখন ব্যথিত হই, আহত হই, তখন মনের অভিব্যক্তি একটু প্রকাশ না করলে হয় না। সেজন্যে শোরার হাটাজারি মাদ্রাসার প্রাতিষ্ঠানিক নিয়ম অনুযায়ী একটা পদ পরিবর্তন হবে, পদের উপরে নতুন নেতৃত্ব আসবে, এর মাধ্যমে প্রতিষ্ঠান সংগঠন গতিশীল হবে, জাতি উপকৃত হবে, ছাত্ররা উপকৃত হবে, এটা হলো স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে কথাটি মাওলানা গাজী ইয়াকুব উসমানী সাহেব আলোচনাই করেছেন, শোরা কমিটিতে যে বিভ্রান্তিটা ছড়িয়েছিল যে উনি ইস্তফা দিয়েছেন, ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, এই কথাটা নিয়ে মাওলানা জাকারিয়া নোমান ফাইজি সাহেবের মোহতারাম আব্বা নেখল হামিদ সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক হযরত আল্লামা নোমান ফাইজি দামাত বরকাতুহুম এর নামে এই নিউজটি প্রচারিত হয়, যাতে আমরা লক্ষ্য করেছি খুব সুনিপুণভাবে, সচেতনতার সাথে, সুকৌশলে জাকারিয়া ফাইজি সাহেবের আব্বা নোমান ফাইজি সাহেবের সাথে একটি পুরা দেশবাসীকে একটা মেসেজ দেওয়া হলো যে মাওলানা জুনায়েদ বাবনগরী সাহেব দামাত বরকাতুহুম ইস্তফা দিয়েছেন, এই ইস্তফার কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে যখন নোমান সাহেব স্টেটমেন্ট দিলেন এবং উনি একটি অডিও বার্তা টেলিফোনের মাধ্যমে একটা প্রবচন নামে একটা অনলাইন পোর্টালকে দিলেন, তখন বিষয়টি ক্লিয়ার হয়ে গেল। এখানে যে জিনিসটা খুব জরুরি ছিল, আমার গাজী ইয়াকুব উসমানী ভাই বলেছেন একটা মজলিস শোরা হবে, বৈঠক হলো, বৈঠকের একটা চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকের পক্ষ থেকে কোনো মুরব্বী সেটা ব্রিফিং করবেন, তাহলে কোনো ধরনের বিভ্রান্তি হতো না। কিন্তু আমি যতটুকু জানলাম, শোরার একটা সিদ্ধান্ত ছিল যে সম্মিলিত সবাই একমত হয়েছেন যে আমাদের আজকে শোরার যতগুলো সিদ্ধান্ত হয়েছে সমস্ত সিদ্ধান্ত একমত হলাম। শোরার পক্ষ থেকে কেউ দিবে না, মাদ্রাসার অফিস থেকে একটা লিখিত স্টেটমেন্ট মিডিয়াকে জানানো হবে, দেশবাসীকে জানানো হবে। কিন্তু মাদ্রাসার স্টেটমেন্ট এবং শোরার কোনো একজন সদস্যর মাধ্যমে যে বিভ্রান্তিটি ছড়িয়েছে, আমরা কোনো কোনো পত্রিকায় দেখলাম, কোনো টেলিভিশন চ্যানেলও দেখলাম যে মাওলানা জুনায়েদ বাবনগরী দামাত বরকাতুহুম শৃঙ্খলা ভঙ্গের কারণে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ইন্না এবং লিল্লাহ। আরো দেখলাম যে উনি নিজে দিয়েছেন, ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একটা শোরা সর্বোচ্চ পরিষদ, হাটাদারি হযরত মুহতামিম শাহ হুজুর, জুনায়েদ বাবনগরী শাহ হুজুর কত বিনয়ের সহিত শোরাকে বলছেন যে হযরত মুহতামিম শাহ হুজুর আমার ওস্তাদ, আমার শেখ, হযরত যেটা সিদ্ধান্ত নেবেন সেটা আমি মাথা পেতে নেব। কিন্তু হযরতের এই সরল কথাটাকে ভিন্নভাবে উপস্থাপন করার কারণে আজকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ওরার পক্ষ থেকে যদি স্টেটমেন্ট দেওয়া হতো এবং অথবা মাদ্রাসার পক্ষ থেকে যদি সঠিক একটা ব্যাখ্যা দেওয়া হতো, তাহলে আমার মনে হয় না আজকে সারা বাংলাদেশে আমাদের মুরব্বী হযরত শেখুল ইসলাম আল্লামা আহমদ শহীদ আহমদ বরকাতুহুম, আমাদের মাতার তাজ শিরোমণি, যারা শোরার কমিটিতে সদস্য রয়েছেন, সকলে দেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরাম, ওনাদের সামনে যদি কেউ কটূক্তি করে অথবা ওনাদের সম্মানহানি হয় এরকম কোনো কথা কেউ যদি বলে, সেটা আমাদের সকলের হৃদয়ে আঘাত লাগে। এই একটা কাজ যদি আজকে বিভ্রান্তি না ছড়ানো হতো, তাহলে হাটাদারি মাদ্রাসার শোরার বৈঠক নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের কোনো সুযোগ ছিল না। সুযোগটা আমি মনে করি আমাদের সেখানে কিছু ত্রুটি আমরা লক্ষ্য করেছি, এই ত্রুটির কারণে এই বিভ্রান্তিটা ছড়িয়েছে। আমরা আশা করব দর্শকদের মাধ্যমে আমাদের সকল ভাই বন্ধুগণ যেন হযরত আল্লামা জুনায়েদ বাবনগরী দামাত, আপনারা দেখেছেন শোরার আগেই বলছেন পদ পদবী এবং অর্থ সম্পদের কোনো লোভ আমার নাই, এগুলি লোভের কারণে মানুষকে পদ এবং অর্থের লোভের কারণে মানুষ পদস্খলিত হয়। সেই জিনিসটা যেন আল্লাহ আমাকে না দেন। হুজুর বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন। সুতরাং আমরা মনে করি জুনায়েদ বাবনগরী সাহেব হুজুর দামাত বরকাতুহুম শোরার যে সিদ্ধান্ত সম্মিলিতভাবে করেছেন, সেটা কিন্তু সঠিকভাবে ব্যাখ্যা হতো, তাহলে এই বিভ্রান্তিটা হতো না। সঠিক ব্যাখ্যা না হওয়ার কারণে আজকে লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, ধর্মপ্রাণ তৌহিদ জনতা, যারা জুনায়েদ বাবনগরী দামাত বরকাতুহুমের মতো একজন মজলুম, যারা নিঃস্বার্থ আয়াতকে ভালোবাসেন, মহব্বত করেন, তাদের হৃদয়ে আঘাত লেগেছে। আমরা সেজন্য আন্তরিকভাবে এবং ভবিষ্যতে এরকম যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি না হয়, এজন্য সংশ্লিষ্ট সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসলামাবাদী সাহেব, আমি একটু শেয়ার করি একটু ছোট্ট কে বিষয়। হযরত বাবনগরী হযরত দামাত বরকাতুহুল আলিয়া পদ পদবীর লোভ নাই এই কথাটা যেমন অজাহাত করেছেন, আরেকটি সাম্প্রতিককালে ফেসবুকে যে ছড়াছড়ি হচ্ছে, আমরা দেখতে পাই যে কিছু কুচক্রী মহল বাবনগরীর একটি গ্রুপ, আল্লামা শহীদুল ইসলাম আমাদের মুর্শিদ আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতির একটি গ্রুপ, এরকম দুইজনকে দুই গ্রুপে রূপান্তরিত করেছেন। উনি স্পষ্ট বলে দিয়েছেন, মিডিয়াতে বলেছেন এবং পুলিশের কাছে প্রশাসনের কাছে বলেছেন এবং বিবৃতি দিয়েছেন যে যারা বলতেছেন আমার এক গ্রুপ, হাটাদারি হযরতের এক গ্রুপ, এটা বানোয়াটি কল্প কাহিনী, আমাদের কোনো গ্রুপ নাই, বরং হুজুরের মাথা হাতেই আমি আছি। যে এখানে বিষয়টি হচ্ছে আসলে গ্রুপটা করেছে, আমি একটু ক্লিয়ার করে বলি, আমরা তো নানা হয়রানির শিকার। জি, হেফাজত ইসলামের কোনো গ্রুপ নাই। শেখুল ইসলাম হযরত আল্লামা শাহ আহমদ শফি হাফিজাহুল্লাহ যতদিন জীবিত আছেন তিনি হেফাজতের আমির। কিন্তু আমরা দেখলাম প্রশাসনের পক্ষ থেকে সমগ্র বাংলাদেশে সকল কওমি মাদ্রাসায় শীর্ষ ওলামায়ে কেরামদেরকে প্রশাসনের অফিসে ডেকে নিয়ে গিয়ে বলা হয় আমিরের গ্রুপ না মহাসচিবের গ্রুপ, এবং সমস্ত মাদ্রাসাতে গিয়ে তারা থ্রেট দিয়েছেন যে আপনাদের পক্ষে কথা বলবেন না। তাহলে এই যে একটা গ্রুপ সৃষ্টির পিছনে কোনো রহস্য আছে বলে মনে করছি। সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, ছাত্র এবং ভক্ত আশিকিনরা হয়েছে, মানে কার পক্ষে কথা বলা যাবে না, মানে থ্রেট দেওয়া হয়েছে কার পক্ষে কথা বলা যাবে না। আমি এইদিকে ব্যাখ্যা না করে এটা বলবো যে তারা তাদের স্পষ্ট বক্তব্য, আপনারা কোনো ধরনের কারো পক্ষ, জুনায়েদ বাবনগরীর পক্ষ অবলম্বন করে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারবেন না, যদি করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জি সরকার শক্তভাবে নিয়ন্ত্রণ করবেন। সেই জন্য চট্টগ্রামের ফটিকছড়ি পর্যন্ত গভীরভাবে এমনভাবে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, জলকামান সজোয়া যান সহ পুলিশ প্রশাসন অন্যান্য এজেন্সিগুলোর প্রতিনিধিদেরকে দিয়ে যেভাবে চেকিং করা হয়েছে, চট্টগ্রাম শহর থেকে একজন সৌরা সদস্য মাদ্রাসায় যাবেন তাকেও আটকিয়ে রাখা হয়েছে। পরে হাটাজানের ওসি সাহেব হস্তক্ষেপের কারণে তাকে ছেড়ে দিয়েছেন। এই যদি অবস্থা হয়, একজন বাবুনগরী ওনাকে পরিবর্তন, আমি আগেও বলেছি যে সৌরা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তারা পথ পরিবর্তন করতেই পারে। আর আজীবন বাবুনগরী সাহেব মহিনে মহতিম থাকবেন সেটা তো কোনো উনি চুক্তি করেন নাই। সুতরাং এই একজন বাবুনগরীকে পদ থেকে সরানোর জন্য এত বড় রাষ্ট্রীয় বিশাল আয়োজন, যেটা একটা যুদ্ধদানদেহী পরিবেশ তৈরি হয়েছে। সেই জন্য মনে করি ডাল মে কুচ কালা হয়, পিছনে কোনো রহস্য লুকায়িত আছে। আমরা সকলেই বুদ্ধিমান, সকলেই বুঝি। সুতরাং ওই দিকে না গিয়ে আমার ইয়াকুব ওসমানী যে ভাই বললেন, আপনার সাথে সম্পূর্ণ একমত। দুইটা গ্রুপে বিভক্ত করে দেওয়া হয়েছে। আমরা সকল ভাইদের বলবো, শেখুল ইসলাম যেমন আমাদের মুরব্বী, হযরত বাবুনগরী সাহেব আমাদের মুরব্বী। অতএব দুই মুরব্বীর অনুসারীদের মধ্যে যেন কোনো পার্থক্য তৈরি করা না হয়। হযরত জুনায়েদ বাবুনগরী পরিষ্কার বলছেন, হুজুর আমার ওস্তাদ, আমার শেখ, আমি হুজুরের নির্দেশ মতো আসি। হুজুর যতদিন ভালো থাকবেন হুজুরের আনুগত্য করে আমি যাব। তাহলে এখানে জুনায়েদ বাবুনগরী যদি হুজুরের নেতৃত্বের আনুগত্য করেন, তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি বা গ্রুপিং করার তো কোনো যৌক্তিকতা থাকে না। তবে কিছু কুচক্রী মহল সব জায়গায় আছে, যারা জুনায়েদ বাবুনগরীকে ব্যবহার করে স্বার্থ হাসিল করতে পারে নাই, তারাই জুনায়েদ বাবুনগরীর বিরুদ্ধে লিখে এবং জুনায়েদ বাবুনগরীর সমর্থকদের উস্কিয়ে দিয়ে একটা বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমি সকলকে বলবো, আল্লাহর ওয়াস্তে কেউ যেন বিভ্রান্তি ছড়িয়ে জাতিকে ভুল মেসেজ দেওয়া না হয়, যাতে মানুষ বিভ্রান্ত হয়, উলামায়ে কেরামের প্রতি আজমত সম্মান নষ্ট হয়ে যায়। এই কাজ থেকে আমরা সকলে বিরত থাকবো, এই প্রত্যাশা করছি। মুহতারাম, আপনার কাছে আমি জানতে চাই, আল্লামা বাবুনগরী হুজুরকে এই মঈনে মুহতামিমের পদ থেকে এই যে অব্যাহতি দেওয়ার জন্য আজকের থেকে নয়, দীর্ঘদিন যাবত একটা গ্রুপ কেন জানি উঠে করে লেগেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে, ওনাকে কি মঈনে মুহতামিমের পদ থেকে বাদ দেওয়া খুবই দরকার ছিল, খুবই বেশি প্রয়োজন ছিল? বাদ না দিলে কি চলতো না? যদি বাদ দেওয়াই লাগে, তাহলে বাদ দেওয়ার পিছনে রহস্যটা কি? কেন উনি সবার টার্গেটে, কেন ওনাকে এই পদ থেকে বাদ দিতেই হবে? আমরা যারা সাধারণ জ্ঞানে আমরা মনে করি ওনাকে এই পদে রেখেও অন্য কিছু করা সম্ভব করছিল। যেমন আমরা দেখি বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন কমিটির মধ্যে আমরা দেখি যেমন সহসভাপতি একটা পদ, অনেক সময় দেখা যায় 8 জনও বানানো হয়, একজনকে সিনিয়র সহসভাপতি বানানো হয়। তো যেহেতু নায়েবে মুহতামিম একজন যদি অক্ষম হন, তাহলে আরো একাধিক সক্ষম ব্যক্তিকেও নিয়োগ দেওয়া যায়। তো আসলে আমার মনে হয় এখানের মধ্যে অন্য কোনো কারণ আছে। আসলে কেন ওনাকে বাদ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, এর পিছনে রহস্যটা কি? রহস্য আপনিও বুঝেন, আমরাও বুঝি। সেটা হচ্ছে, আপনারা লক্ষ্য করেছেন জুনায়েদ বাবুনগরী দামত বরকাতুহুম কে বাদ দেওয়ার যৌক্তিকতা প্রাতিষ্ঠানিকভাবে থাকতে পারে, নিজস্ব কোনো যৌক্তিক কোনো কারণ আছে। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে, বাবুনগরীকে বাদ দিবে যে বুঝতে পারতেছেন কলকাঠি কোথায় থেকে নাড়া হয়েছে, কারা নেড়েছেন, কিভাবে নাড়ানো হয়েছে। সুতরাং আমি এতটুকু বললাম, এর বাইরে না বলে আমরা সামনের দিকে অগ্রসর হলে ভালো হয়। নোমানী ভাই, আমি একটু এক্সকিউজ করি। জি, একটু এক্সকিউজ করি যে এই হাটহাজারী মাদ্রাসার অভ্যন্তরীণ কিছু প্রশ্ন আমরা না আনলেই ভালো হয়। অভ্যন্তরীণ কিছু প্রশ্ন না আনলে ভালো হয়, ধারাবাহিক একটু আলোচনা হোক। আর দুই মুহতারাম আছেন, ওনাদের কাছ থেকে আমরা কিছু কথা শুনে ওই যে প্রশ্ন যদি থাকে প্রশ্নের উত্তর পর হয়ে যায়। একটু মেহরবানি করে, 40 মিনিট মতো হয়ে গেছে। এই মুহূর্তে আমরা মুহতারাম মেখল হামিউসুন্নাহ মাদ্রাসা সিনিয়র মুহাদ্দিস মুহতারাম জাকারিয়া নোমান ফয়েজি হাফিজাহুল্লাহ হযরতের কাছ থেকে আমরা এই আল্লামা বাবুনগরী হুজুর এবং হাটহাজারী মাদ্রাসা এবং সাম্প্রতিক বিষয়, এই বিষয়টা নিয়ে হযরত আপনি দেশ ও জাতির উদ্দেশ্যে
আপনি একটু শেয়ার করুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত আজকে আমরা দেশের অন্তত 4জন নামী গুণী মানুষের সাথে আমিও এই লাইভে শরীক হয়েছি। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে আমাদেরকে কিছু কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। একটা বিষয় আমি আবারও বলতেছি, শুরুতেই বলতেছি, অনেক কথা চাইলে বলা যাবে না, যেহেতু আমি একজন শুরা সদস্যের, আমার আব্বাজান শুরা সদস্য, তো অনেক কিছু চাইলে আমি বলতে পারবো না, কিন্তু কিছু বিষয় আমি স্পষ্ট করে বলতে চাই যে আল্লামা বাবুনগরীকে মঈনে মুহতামিম পদ থেকে সরানো হয়েছে, আল্লামা শেখ আহমদ সাহেবকে ওই পদে বসানো হয়েছে। এটা একটা স্বাভাবিক গতি হতে পারে, এবং হাটহাজারী মাদ্রাসায় বিভিন্ন সময় এটাও দেখা গেছে শেখুল হাদিস আল্লামা আব্দুল আদিস সাহেব রহমতুল্লাহ আলাইকে নাজিমে তালিমাত থেকে সরিয়ে আল্লামা শাহ আহমদুল্লাহ সাহেব মুফতি আজম মাহমুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে নাজিমে তালিমাত বানানো হয়েছে। তা আমি মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া হতে পারত, কিন্তু কিছু পরিবেশ পরিস্থিতি এমন সৃষ্টি করা হয়েছে যার দ্বারা এটাকে আর স্বাভাবিক প্রক্রিয়া বলে বলা যাচ্ছে না। যারা হাটহাজারীর সময় জানেন তারা দেখেছেন বিগত সময়ে আমরা 10 বছরের মধ্যে এত পুলিশ, র্যাব এবং নিরাপত্তা বাহিনী আমরা দেখিনি যে হাটহাজারীকে কাশ্মীরে পরিণত করা হয়েছে। শুরুর আগে হাটহাজারীকে কাশ্মীরে পরিণত করা হয়েছে, এবং আমাদের হাটহাজারী ওলামা পরিষদ এবং হাটহাজারী তরুণ যুবকদেরকে বাসায় বাসায় যেয়ে নিরাপত্তা বাহিনী হয়রানি করেছে, এবং বিভিন্ন মাদ্রাসায় যেয়ে হয়রানি করেছে। তা আমরা বলছি একটা সুরের সাথে এই হয়রানি কি সম্পর্ক সেটা আমরা বুঝতেছিলাম না। তা আমি শুরুতেই বলছি, আসলে এই পরিবর্তন যেটা হচ্ছে, এই পরিবর্তনের পিছনে অত্যন্ত দুর্বিসন্ধি রয়েছে, আর না হলে তার আগে এমন হওয়ার কথা ছিল না। এক, দ্বিতীয়ত আমি বলেছি আমাদের যারা সুরের সদস্য রয়েছেন তার মধ্যে অনেকে খুব অত্যন্ত যোগ্যবান, এবং তারা দায়িত্বশীল, এবং তারা অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা দেখেছি কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছেন। তার মধ্যে মুফতি আজম মুফতি আব্দুল সালাম সাহেবকে শপথে বহাল করা, আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছেন। তো এই ক্ষেত্রে এই সিদ্ধান্ত কেমনে হয়েছে, কিভাবে হয়েছে, এই সম্ব্যাখ্যা ওদিকে আমি যাব না। তবে আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে হাটহাজারী মাদ্রাসার পেজ থেকে সর্বপ্রথম একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে যে আল্লামা বাবুনগরী পদত্যাগ করেছেন, স্বেচ্ছা পদত্যাগ করেছেন, তার কারণে একজন মঈন মুহতামিমকে নিয়োগ করা হয়েছে। কিন্তু 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 এটাও আমার আব্বা জাহাজ আল্লামা নোমান ফজিদ আহমদ কাছে উদ্ধৃতি করেছেন। অথচ ওই বইকে কথা হয়েছে যে আমার আব্বা পরের দিন ঠিকই এজেন্ডাগুলো সব লিখে রাখা হয়েছে, সিদ্ধান্তগুলো লিখে রাখা হয়েছে, পরের দিন সব এজেন্ডাগুলো লেখা হবে। ওই কমিটির জন্য আমার আব্বাকে আহ্বায়ক করে ফতেপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান শাহ ফতেপুরীকে সদস্য করে এবং মুফতি নুরুল আমিন সাহেবকে সদস্য করে একটা কমিটি করা হয়েছে। পরের দিন সকাল 9টায় ওইগুলো রেজুলেশন আকারে সুন্দর করে লেখা হবে, এবং এরপরে সবার উর্দুতে সাইন দেওয়া হবে, ওদের সাইন নিয়ে রাখা হয়েছে। কিন্তু দেখা গেল যে হাটের মাদ্রাসার পেজে আমরা আব্বাকে উদ্ধৃতি করে এটা বলা হয়েছে আল্লামা বাবুনগরী পদত্যাগ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এখানে আল্লামা বাবুনগরী পদত্যাগ করার প্রশ্নই আসে না, আমার আব্বা এটা বিবৃতি দিয়ে ক্লিয়ার করেছেন। এরপরও আমরা বারবার মাদ্রাসার পেজকে বলার পর মাদ্রাসার পেজ সেটা সরাই নেই, এবং মাদ্রাসার পেজ থেকেও এবং মাদ্রাসা কর্তৃপক্ষের একটা সক্রিয় একটা গ্রুপ বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদটি ছড়িয়ে দিয়েছে। এরপর আমার আব্বা একটা দেখেছেন যে প্রফেশনাল মিডিয়াকে সাক্ষাৎকার দিয়েছে, এবং ওই সাক্ষাৎকারে স্পষ্ট করে বলেছে এখনো রেজুলেশন লেখা হয়নি, রেজুলেশন কেন পাঠ করা হলো, এবং এখানে এই ধরনের কোনো কথা আমি বলি নাই, আমার নাম কেন এই কথা বলে, এটা সম্পূর্ণ মিথ্যা বনওয়াট। এরপরে এদের অপপ্রচার বন্ধ নেই। পরবর্তী বিষয় আমরা স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আল্লামা বাবুনগরী নিজের পদে নেই, এটা নিয়ে কোনো সমস্যা আমরা আসে বলে মনে করি না। আল্লামা মানুষ এটা হইতে একটা মাদ্রাসা পরিবর্তন হতে পারে, কিন্তু পরিবর্তনটা নিয়ে যখন নাকি কিছু অতি উৎসাহ দেখা যায়, যখন প্রশাসনিক অতি উৎসাহ দেখা যায়, তখন আমাদের মনে প্রশ্ন জাগে এই পরিবর্তনটা স্বাভাবিক হয়েছে কিনা। আরেকটা বিষয় আমি স্পষ্ট করে বলছি যে ওখানে সুরের মধ্যে সবাই অনেকটা স্বাধীনভাবে আলোচনা করেছেন, আমি জানেছি অনেকটা স্বাধীনভাবে আলোচনা করেছেন। তবে এই বিষয়টা কেন সিদ্ধান্ত হয়েছে সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, নানা কারণে দিতে পারবো না। তবে এটা বুঝে নিলে হয় যে এই বিষয়টা নিয়ে অনেক
মহল পর্যন্ত, অনেক উপরের মহল পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচিত হয়েছে, এবং এবং ওই বিষয়টা ওরা চাইছে, অনেকটা মহলে চাইছে আল্লামা বাবনগরী যাতে মঈনে মুহতামিম না থাকে, এবং উনি এবং অন্য কাউকে বানানো হয়। আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা লোককে মঈনে মুহতামিম বানানোর পর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সে অভিযোগগুলি বলিষ্ঠ জবাব দেওয়ার পর এবং সৌর কমিটি সন্তুষ্ট হওয়ার পর তাকে নিজ নিজ পদ থেকে সরানো কতটা যুক্তিযুক্ত সে বিষয়টা আমার বুঝে আসেনি। উনি ওনার জবাবের সৌর কমিটি সন্তুষ্ট হয়েছে, এরপর কেন ওনাকে ওনার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন আমি সবার সামনে রাখছি, তবে এই প্রশ্ন উত্তর আমি দিতে পারবো না। আরেকটি বিষয় আপনারা জানেন যে শুরা কমিটির আগে 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ আগ পর্যন্ত আমাদের কর্মীদেরকে সকালবেলা ডিজিএফআই ডাকে, দুপুরবেলা র্যাব ডাকে, বিকেলবেলা ডিএসবি ডাকে, রাতে 10টা বাজে ওসি সাহেব ডাকে, এভাবে একটা কর্মী ডেলে 4বার পর্যন্ত বিভিন্ন গোয়েন্দার সাথে ডেকেছে। একটা কথা বলে যে শুরা কমিটি সিদ্ধান্ত নেবে, আপনারা কোনো আইন শৃঙ্খলা বিঘ্ন করবেন না। আমরা বারবার বলেছি যে হাটহাজারিতে ওলামা একরাম কখনো শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় না। জি হ্যাঁ মুহতারাম ফয়েজি সাহেব, অনেক চমৎকার আলোচনা চলতেছিল, কিন্তু মনে হইতেছে ওনার নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা জি মুহতারাম, জি প্রিয় দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন, আসলে আজকে নেটওয়ার্কে অনেক বেশি ডিস্টার্ব করতেছে। জি আবার আসছে। তো যা হোক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অনেক কথা বলতে চাইলে বলা যাবে না, কিন্তু এই সাথে অভ্যন্তরীণ বিষয় না গেলে মানে ভালো হয় আর কি। মুহতারাম, আপনি আজকের আলোচনার সর্বশেষে একটা প্রশ্ন করেছিলেন দেশ ও জাতির উদ্দেশ্যে, সেই প্রশ্নটা যদি আবার করতেন। লাস্টে একটা প্রশ্ন রাখছিলেন দেশ ও জাতির উদ্দেশ্যে, সেই প্রশ্নটা আমরা আবারও শুনতে চাই। আচ্ছা, আরেকটা বিষয়, জি 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 আমি একটা বিষয় রয়েছে। আপনার প্রশ্নটা ছিল বাবুনগরী হুজুরকে মঈনে মুহতামিম করার পরে ওনাকে বাদ দেওয়া হলো কেন? আপনি দেশ ও জাতির উদ্দেশ্যে প্রশ্নটা করছিলেন, তো আমি আবারও আপনার কাছ থেকে এই প্রশ্নটা শুনতে চাই। না, আমি বলতেছিলাম যে একটা লোক উনি আত্মপক্ষ শক্তিশালীভাবে সমর্থন করার পরে এবং এবং উনি অত্যন্ত সুন্দর যুক্তিপূর্ণ উত্তর দেওয়ার পর সুরের সদস্যরা সন্তুষ্ট হওয়ার পর কি কারণে তাকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে, সেটা আমার বোধগম্য, আমার বুঝে আসেনি, আমি একথা বলেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে মাগরিবের পরে হঠাৎ করে মুফতি নুরুল আমিন সাহেব আপনার লাইভে আসলেন। লাইভে আসার পর উনি 7 তারিখ বলিয়া 14 তারিখের 17 তারিখের জায়গায় 7 তারিখ বলিয়া উনি একটা লাইভে আসছেন এবং এখানে বলছেন যে আল্লামা বাবুনগরী সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, তারপর আমরা নতুন মঈনে মুহতামিম নিয়োগ করেছি, যেটা সম্পূর্ণ মিথ্যা কথা। এবং ওনাকে এই দায়িত্ব শুরা কখনো দেয়নি। উনি কেন কথা বললেন ওটা আমার বুঝে আসছে না। আমি এই প্রশ্ন ওনার কাছে রাখছি, উনি কেন এরকম একটা ডাহা একটা মিথ্যা কথা সবার সামনে প্রচার করলেন? জি মোহতারাম, ধন্যবাদ। মুহতারাম ইয়াকুব ওসমানী ভাই, মুহতারাম ইয়াকুব ওসমানী ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? জি জি বলেন। মুহতারাম ফয়েজি সাহেব যেখানে আলোচনা শেষ করেছেন, এরপর থেকে এই প্রসঙ্গটা নিয়ে আপনি একটু কথা বলুন। এখানে মুহতারাম আজিজুল হক ইসলামাবাদী এবং জাকারিয়া নোমান ফয়েজি সাহেব, পাশাপাশি আমি এই কথাটা বলেছি যে অভ্যন্তরীণ কিছু কথা আমাদের বললেই বলা হয়। সারা দেশে যে প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু আমাদের মনেও আছে। আমি একটি কথা, সেটি হচ্ছে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দামাত বরকাতুহুল আলিয়ার খুবই আস্থাভাজন এবং নির্ভরযোগ্য একজন সহযোদ্ধা ছিলেন, সহযোদ্ধা আছেন আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহ। হযরতের উপরে যদি কোনো এলজাম থেকেও থাকেন,
এমন কিছু হয় নাই যে হযরতকে নিয়ে যে সমস্ত কাদা ছুড়াছুড়ি গুলো এই পর্যায়ে হচ্ছে, এমন কিছু হয় নাই। হযরত কিন্তু হাটাজারি মাদ্রাসার শীর্ষ মুহাদ্দিস পদে কিন্তু ঠিকই আছেন। মুআইনে মুহতামিম মানে মুহতামিমের সহযোগী একটা পোস্ট, এটা স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে, মুহতামিম সাহেব চাইলেও হতে পারে, এটা কোনো একেবারে মহামারী কিছু নয়। কিন্তু প্রাসঙ্গিক যে বিষয়গুলো আমরা এতক্ষণ আলোচনা পর্যালোচনা করেছি, এর তথ্য যদি আমরা ফাইন্ড আউট করি তো অনেক কিছু বের হয়ে আসবে। এই অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে মাদরে এলমি দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী, যা বাংলাদেশের ইসলামের প্রাণকেন্দ্র, দুর্গ, আশা আকাঙ্ক্ষার প্রতীক, এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়ে যেন সর্দার আর জনমনে সন্দেহের সৃষ্টি না করে, সেই জায়গা থেকে আমাদের সকলকে সোচ্চার হতে হবে। 2 নম্বর কথা আমি একটু যুক্ত করি। জি, বাবুনগর মাদ্রাসা থেকে হযরত জুনাইদ বাবুনগরী দামাত বারাকাতুহুল আলিয়াকে এনে শেখুল হাদিস বানানো হয়, যা হাটহাজারীর ইতিহাসে এমন সিনিয়র পোস্ট দিয়া কাউকে এনেছেন বলে আমাদের জানা নাই। দ্বিতীয়ত, হেফাজতে ইসলামের মতো আলোড়িত সংগঠনের সংগ্রামী মহাসচিবের পোস্ট দেওয়া হয় এবং মুঈনুল মুহতামিমও পাশাপাশি বানানো হয়। এবং হযরতের উপর এই দায়িত্ব যখন এসেছে, অত্যন্ত আস্থা এবং দক্ষতার সাথে বাবুনগরী সাহেব সমস্ত দায়িত্বের যে আঞ্জাম দিয়েছেন। বিশেষ করে আপনার 5ই মে শাপলা চত্বরের বিশাল এই ইয়ের পরে, হযরত অ্যারেস্ট হওয়ার পরে হযরতের উপরে যে সমস্ত রাষ্ট্রীয় জুলুম হয়েছিল, এই জুলুমকে তোয়াক্কা না করে হযরত সমস্ত কিছু টেগল করে যে ইস্তেকামতের সাথে, যে দৃঢ়তার সাথে হেফাজতকে আগলিয়ে রেখেছেন, হেফাজতের সক্রিয়তা বজায় রেখেছেন, সেই জায়গা থেকে আল্লামা বাবুনগরী দামাত বারকাতুহুল আলিয়ার প্রমোশন হওয়াটাই ওনার যথাযোগ্য দাবি ছিল। সেই ক্ষেত্রে মুঈনে মুহতামিমের পদস্থলন হওয়াটা বা এখান থেকে দায়িত্ব নিয়ে যাওয়াটা, এটাও কোনো মহামারী কিছু নয়। কিন্তু প্রাসঙ্গিক যে বিষয়গুলা, এই বিষয়গুলা, এই অনাকাঙ্ক্ষিত বিষয়গুলা কেন হচ্ছে, যা শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি বারাকাল্লাহু ফি সাদা কাপড়ে পর্যন্ত দাগ লাগছে, এবং তামাম পৃথিবী থেকে যে শাইখুল ইসলামের যে অর্জন, আপনারা দেখেন যে শাইখুল ইসলাম এমন এক ব্যক্তি যিনি যা কীর্তি করেছেন, এমন এক কীর্তিমান পুরুষ যা পৃথিবীতে আরেকজন করবে বলে আমরা আন্দাজও করতে পারি না। হেফাজতের উত্থান, হেফাজতের সংগ্রাম, নাস্তিক বিরোধী আন্দোলনের নেতৃত্ব, পাশাপাশি সমস্ত ফেরকায়ে বাতিলের বিরুদ্ধে হযরতের যে অবদান, এবং হযরত যেই জায়গায় হযরতের কর্মী গিয়ে সমাসীন হয়েছেন, ওখানে স্পর্শ করা বা কল্পনা করা একটা দুঃসাধ্য ব্যাপার। এই সময় এত বড় একটা কীর্তি, এত বড় একটা অর্জনকে সামান্য কিছু ভুলের কারণে আজকে, আপনারা আমার সাথে একমত হবেন কিনা জানি না, ফেসবুক অনলাইন যখন আমরা দেখি, হযরতকে নিয়ে যখন কাদা ছিঁড়ে দেখি, কলিজায় রক্তক্ষরণ হয়। এমনটা হওয়ার কথা ছিল না। তামাম পৃথিবীর কোন রাজাদিরাজেরও এই মর্যাদা ছিল না যতটুকু অর্জন করেছেন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বারাকাল্লাহু ফি হায়াতি। আজকে কার ভুলে, কাদের চক্রান্তে এই সাদা কাপড়ে আজকে দাগ লাগতেছে, এটা হলো ভাববার বিষয়। মহতারাম, কথা অনেক দীর্ঘায়িত হচ্ছে, আমি কামরুল ইসলাম ভাই থেকে কথা শুনবো। আমি সর্বোপরি এই কথাটা বলি যে হাটহাজারী সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত আল্লামা বাবুনগরী এবং মাদ্রাসার সমস্ত আসাতিজে কিরাম মানতে বাউল। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফির কোন সিদ্ধান্তকে অগ্রাহ্য করার ক্ষমতা আমাদের কারো নাই। তিনি কওমি অঙ্গনের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সবাই মানেন, সবাই স্বীকারও করেন। কিন্তু এটাও মানতে হবে, হযরত কিন্তু আজকে চূড়ান্ত সাহেবে ফেরাস, হযরত কিন্তু বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থতার চূড়ান্ত ধাপে আছেন, যা হযরত একেবারেই সাহেবে ফেরাস হয়ে গেছেন। আজকে এই অবস্থায় হযরতের বিদায়ের এই অবস্থায় যে সমস্ত মানহানিকর ঘটনাগুলো আসতেছে, আমরা হযরতের মুজাজ হওয়ার পরে এগুলো দেখার পরে আর স্থির থাকতে পারি না। আমরা এই সোনালী অধ্যায় কিনে আবার ফিরে যেতে চাই, যে শাইখুল ইসলাম যেখানে ছিলেন, কি বিএনপি বলেন, কি আওয়ামী লীগ বলেন, কি পৃথিবীর যে কোনো রাষ্ট্রনায়ক বলেন,
শাইখুল ইসলামের ধারে কাছেও কেউ ছিলেন না। আজকে যে সমস্ত বাজে বাজে মন্তব্যগুলো শাইখিনের তীর ছুটতেছেন, এগুলোর দ্বারা কিন্তু আমরা কেউ শান্তিতে নাই, আমরা কেউ কিন্তু ভালো নাই, আমাদের অর্জন কিন্তু সব ধুলাই মিশে যাচ্ছে। তো আমি আপনাদের সাথে একমত যে এখান থেকে হাটাজারিকে যে কোনো এনি হাউ হাটহাজারীকে ফিরিয়ে আনতে হবে। হাটহাজারীর সুনাম আসমান তুল্যই থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মোহতারাম গাজী ইয়াকুব উসমানী ভাই। আচ্ছা, আজকের লাইভের আমাদের সম্মানিত মেহমান আল্লামা অলিপুরি হুজুরের প্রাণপ্রিয় সন্তান মোহতারাম কামালুল ইসলাম বিন অলিপুরি ভাই, আমি আপনার কাছে প্রথমে একটা জিনিস জানতে চাইব। আজকে অনেকেই বলেন যে বড়দের বিষয়ে কথা না বলাই ভালো, এবং অনেকে আমাদেরকে ফোন করেছেন, আপনি নিজেও সাক্ষী। তো কামালুল ইসলাম বিন অলিপুরি ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? কামালুল ইসলাম বিন অলিপুরি ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যালো, আচ্ছা, কামালুল ইসলাম বিন অলিপুরি, আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ, প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে নেটওয়ার্ক অনেক ডিস্টার্ব করতেছে। মুহতারাম কামারুল ইসলাম বিন অলিপুরি ভাই, আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যালো, জি ভাই, আমি শুনতে পাচ্ছি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতেছি। আপনি আমার কথা শুনতেছেন? জি জি, আপনার কথা শুনতেছি। জি ভাই, শুনতেছি। নেটওয়ার্ক খুব প্রবলেম করতেছে। আচ্ছা, ঠিক আছে, নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করতেছে আজকে। হ্যাঁ, আমি বুঝছি, মানে আপনার কথাটা একটু পরে আসতেছে, আমার কথাটাও আপনি একটু পরে পাইতেছেন। ঠিক আছে, আমি যেই কথাটা বলবো আমার কথাটা শুনেন, তারপরে আপনি এই 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করে উত্তর দিবেন। জাস্ট এটাই বাস্তব। আজকে অনেকেই বলতেছে যে বড়দের সিদ্ধান্তে কথা বলা যাবে না। তো আমি জানতে চাই, আসলে কি কথাটা সত্য যে বড়দের সিদ্ধান্তে কথা বলা যাবে না? এটা কতটুকু সত্য? কখন কথা বলা যাবে না এবং বড়দের কথার মধ্যে কখন কথা বলা যাবে? আপনি যদি এই বিষয়টা একটু বুঝায় বলতেন। অনেকেই আমাদের জবান বন্ধ করতে চায়, বড় বড় বলে যে বড়দের কথায় কথা বলা যাবে না। আশা করি বুঝতে পারছেন। জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ, অবশ্যই। তো আমি কথা শুরু করব ভাই? জি, শুরু করেন। ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? কথা আলহামদুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আম্মা বাদ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا جاءكم فاسق بنبأ فتبينوا إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আজকের লাইভে অংশগ্রহণকারী সম্মানিত ওলামায়ে কেরাম এবং দেশ বিদেশের যে যেখান থেকে আজকে আমাদের এই লাইভে অংশ নিচ্ছেন, তাদের সবার উদ্দেশ্যে আমি প্রথমে শুকরিয়া আদায় করতেছি যে আপনারা হককে জানার জন্য, বোঝার জন্য আজকে লাইভে অংশ নিয়েছেন বা আমাদের সাথে আছেন। এজন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আমরা একটা বিভ্রান্তিপূর্ণ বিষয়ে নিরসন অথবা এর ব্যাপারে যথাযথ পরামর্শ অনুসন্ধান করার জন্য অথবা এর সঠিক সিদ্ধান্তটা কি হতে পারে সেটা যাচাই করার জন্য আজকে আমরা একত্রিত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সুযোগ প্রদান করেছেন, সে কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি 4টা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তবে তার আগে মুফতি নুরুজ্জামান নোমানী ভাই যেহেতু একটা বিষয়ে আমাকে জিজ্ঞেস করেছেন, এই বিষয়ে আমি আমার মতামত ক্লিয়ার ভাবে ব্যক্তিপূর্ণ। আমি বর্তমানে হাটহাজারী মাদ্রাসার বিষয়টা বলতেছি না, বরং আমি চাই কি একটু বুঝতে নিই মাদ্রাসাতে পড়ছি।
শহীদদের জি বলেন। শহীদদের দেখা করতো। নেটওয়ার্ক ডিস্টার্ব করে। মুহতারাম কামরুল ইসলাম বিন অলিপুরি ভাই, আপনি কি কথা শুনতেছেন? আপনি কি শুনতেছেন? আচ্ছা, আর না হয় হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দূরে 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 শুনতেছেন? নোমানী ভাই, আমার একটা প্রস্তাব হলো, যেহেতু ভাইকে শোনা যাচ্ছে না, আমার মনে হয় যে আমরা ইসলামবাদী ভাই থেকে কিছু শুনি। আচ্ছা দেখি, উনি এখন আসছেন, এখন মনে হয় শুনতে পারবো। প্রিয় দর্শক, আপনারা বিরক্ত হবেন না অনুগ্রহপূর্বক, আসলে নেটওয়ার্কের প্রবলেম। জি কামরুল ভাই, আপনি কি শুনতেছেন আমার কথা? আজকে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। যদি সম্ভব হয় আপনার ওয়াইফাই নেটটা অফ করে আপনি ডাটা চালু করেন, যদি সম্ভব হয়। জি ভাই, আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমরা শুনতেছি। ডাটাই ওয়াইফাই, তাহলে নোমানে ভাই তা কি আলোচনা শুরু করব নাকি একটু অপেক্ষা করব? আচ্ছা, আপনি একটু লাইভ থেকে বের হয়ে আপনার মোবাইলটা রিস্টার্ট দিয়ে আপনি আবার প্রবেশ করেন। আমরা মুহতারাম ইসলামওয়াদী সাহেবের কাছ থেকে আলোচনা শুনি। তো মুহতারাম হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহতারাম আজিজুল হক ইসলামওয়াদী সাহেব, মুহতারাম আপনার কাছ থেকে এই বিষয়টা নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই। আর ইতিমধ্যেই হয়তো ইতিমধ্যে হ্যাঁ, আমি জানি না, হয়তো বা কিছু কিছু কমেন্ট নজরে পড়ার কথা। তো আপনার কাছ থেকে এই জিনিসটাও আমি জানতে চাইবো, এই যে অনেক সময় আমাদের মুখ বন্ধ রাখবার জন্য বলা হয় বড়দের কথা বলা যাবে না। আমরা বড়দেরকে সম্মান করি, সর্বোচ্চ সম্মান করি এবং সম্মান করতে প্রস্তুত। আর বিশেষ করে আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ হুজুরকে আমরা সম্মান করি, বাবুনগরী হুজুরকে আমরা সম্মান করি, কিন্তু একজনকে সম্মান প্রদর্শন করতে গিয়ে আরেকজনকে অসম্মান করার পক্ষে আমরা না। আমরা দুইজনকে পূর্ণ সম্মান দিতে চাই। তো আমরা অনেক সময় আমরা এই জিনিসটার সম্মুখীন হই, অনেকেই বলে বড়দের কথায় কথা বলা যাবে না। আপনার বক্তব্যের মধ্যে যদি এই জিনিসটার একটু উত্তর দিতেন, তাইলে আমরা একটু আশ্বস্ত হইতাম। আসলে আমরা এমন একটা সময়ে এসে উপনীত হয়েছি, মনে হয় আলামাতে কিয়ামতের যে সমস্ত বিষয়গুলো হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যে সমস্ত ঘটনাবলী কিয়ামতের পূর্বে সংঘটিত হওয়ার কথা হাদিস শরীফে এসেছে, আমরা সেই জমানায় এসে উপনীত হয়েছি। একটা লম্বা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটি সময় আসবে যখন সেই সময়ের যারা ইয়ং জেনারেশন বা এই সময়ের যারা প্রজন্ম, তারা পূর্ববর্তীদের সমালোচনা করবে, বড়দের সমালোচনা করবে। আমরা সেই সময়ে এসে উপনীত হয়েছি। বড়দের সামনে কোনো অবস্থাতে গুস্তাহি করা যাবে না, কিন্তু শরীয়ত সম্মত পন্থায় আমরা বড়দের যদি কোনো নকশ হয়ে থাকে, এটা শরীয়তের যদি কোনো খেলাফ হয়ে থাকে, তাহলে সেই বিষয়টা লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। সুতরাং আমরা তো ওই হাদিসের অনুসরণ করতে পারি। জি, এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে
সিদ্ধান্ত নেওয়ার একটা বড়দের আছেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার কারণে যদি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়, মানুষ বিভ্রান্ত হয়, প্রতিষ্ঠান, ইসলাম, দেশ এবং সাংগঠনিক শৃঙ্খলা যদি বিনষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তখন দায়িত্বশীলদের কাজ হলো সেই শৃঙ্খলা রক্ষার্থে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে দেশবাসী উপকৃত হয় সেরকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু বড়দের কথায় আমরা অনুসরণ করব, তাদের আনুগত্য করব, তাদের শরীয়ত সম্মত সমস্ত সিদ্ধান্ত আমরা মেনে নেব। এক্ষেত্রে আমি সকলের কাছে অনুরোধ করব, আমাদের যারা আকাবির, আমাদের যারা মুরব্বী, তাদের প্রতি আমাদের, আপনি যে কথা বলেছেন কাউকে আমরা ছোট করতে চাই না। আমরা যদি ছোট করি তাহলে নতুন প্রজন্ম এই মেসেজটা পাবে যে বড়দের মধ্যে আনুগত্য, নেতৃত্বের ভিতরে কন্দল রয়েছে, তারা একে অপরকে সহ্য করতে পারেন না। এই মেসেজগুলো মানুষের আম পাবলিকের কাছে পৌঁছে যাবে। সুতরাং আমার বিনীত আবেদন থাকবে, বড়দেরকে বড় জায়গায় যথাযথ স্থানীয় সম্মান প্রদর্শন করে আমরা যদি শরীয়ী নুকতায়ে নজরে ওনাদের যদি কোনো নকশ হয়ে থাকে, তাহলে আমরা সুন্দর পন্থায়, স্বাভাবিক পন্থায় যেন আমাদের মুরব্বীদের সামনে কোনো ধরনের আঘাত না লাগে এবং আমাদের কথার কারণে সাংগঠনিক শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়, প্রতিষ্ঠানের উপরে মানুষের জন্য কোনো খারাপ দৃষ্টি না পড়ে, সেই বিষয়গুলো রেখে রেখে আমরা বড়দের সব কার্যক্রমের উপরে সুন্দর প্রতিক্রিয়া ব্যক্ত করব। কিন্তু আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করার যদি আমরা সীমা লঙ্ঘন করি, তাহলে তার কারণে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমাদের যারা নতুন প্রজন্ম, যারা এখনো বুঝার শক্তি যাদের হয় নাই, তারা আমাদের কর্মকাণ্ড থেকে, আমাদের প্রতিক্রিয়া থেকে তারা ভিন্ন মেসেজ পাবে। এই মেসেজের কারণে যে কোনো দুর্ঘটনা সংঘটিত হতে পারে। সেজন্য আমি সকলের কাছে অনুরোধ করব, আমরা বড়দের সম্মান এবং শ্রদ্ধা রেখে যদি শরীরে কোনো নোক্তাই নজরে কোনো ত্রুটি বিচ্যুতি লক্ষ্য করা না যায়, তাহলে বড়দেরকে কোনো অবস্থাতে ছোট করার কোনো সুযোগ নেই। আচ্ছা, সম্মানিত ইসলামাবাদী সাহেব, আসলে বাবুনগরী হুজুর মুঈনে মুতামিমের পদ থেকে অব্যাহতি পেয়েছেন। উনি অব্যাহতি চান নাই, অব্যাহতি নেন নাই, উনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এখন সারা বাংলাদেশের, শুধু সারা বাংলাদেশ না, সকল মুসলমানদের যে হৃদয়ের টান, ভালোবাসা আমরা দেখতেছি বাবুনগরী হুজুরের প্রতি, আমার মনে হয় উনি যদি মুহতামিমও হয়ে যাইতেন, আমার মনে হয় তার চাইতেও বেশি, মুহতামিম হয়েও উনি যেটা অর্জন করতেন তার চাইতে অনেক বেশি ভালোবাসা এখন পাইতেছেন, সহানুভূতি, ভালোবাসা সব কিছু উনি পাইতেছেন। তো আমি আপনার কাছে জানতে চাই, ওনার এই মুহূর্তে কি করণীয় বা আমরা ওনার জন্য কি করতে পারি? যদিও মুঈনে মুতামিম পদ থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছেন, যা একজন মুহতামিম সাহেবের পক্ষেও হওয়া সম্ভব না। এবং আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় আলেম আল্লামা বাবুনগরী হুজুর। তো আপনি এটা কোন দৃষ্টিতে দেখবেন? আমি মনে করি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ পাক হাটহাজারী মাদ্রাসার মুঈনে মুতামিমের পদ থেকে ওনাকে সরিয়ে, হয়তো এমনও হতে পারে বাংলাদেশের উলামায়ে কেরামের যে আশা আকাঙ্ক্ষার যে স্থান, সেটা ওনাকে আল্লাহ পাক দান করবেন এবং মুঈনে মুতামিমের পদ থেকে সরিয়ে আল্লাহ পাক ওনাকে বড় আরো কিছু করার তৌফিক হয়তো দিবেন। আমি তো মনে করি জুনায়েদ বাবনগরী দামাত বরকাতুহুম মুঈনে মুতামিমের পদ থেকে ওনাকে যে কোনোভাবে অব্যাহতি দিয়েছেন, যে কোনো কারণে দিয়েছেন, আমি মনে করি এটা ওনার জন্য, ওনার মর্যাদা, ওনার সম্মান, ওনার প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধির একটা কারণ হিসেবে হতে পারে। সুতরাং আমি মনে করি বাবুনগরী শাহ হুজুর দামাত বরকাতুহুম ওনার যে উনি যে একজন মজলুম,
উনি যে আপোষহীন, উনি যে মুরব্বীদের প্রতি শ্রদ্ধাশীল, শেখুল ইসলাম দামাত বরকাতুহুমের প্রতি অগাধ শ্রদ্ধা এবং আনুগত্য উনি স্বীকার করেছেন। তার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে বাবুনগরীর জন্য পথ বড় নয়, প্রতিষ্ঠান এবং শেখুল ইসলাম দামাত বরকাতুহুমের সম্মান বড়। সুতরাং বাবুনগরীর মর্যাদা বৃদ্ধি হয়েছে। বাবুনগরীর প্রতি মানুষের ভক্তি এবং শ্রদ্ধা ভালোবাসা আগের চাইতে হাজার গুণ বেশি আমরা পরিলক্ষিত করছি। সুতরাং বাবুনগরীকে ছোট করার কোনো সুযোগ আর নেই। আলহামদুলিল্লাহ, আমি একটা কথা বলবো। আপনি যে কথা বলেছেন সম্মানিত মোহতারাম, আসলে আল্লামা আহমদ শফী হুজুর উনি ভাগ্যবান। এই জন্যে ওনাকে ভাগ্যবান বলব, এই জন্যে বাবুনগরী হুজুরের মধ্যে একজন আপোষহীন ব্যক্তিত্ব উনি পাশে পেয়েছিলেন। তো আজকে বাবুনগরী হুজুর প্রমাণ করে দিয়েছেন উনি মুঈনে মুহতামিম পদের জন্য উনি লোভী না। আজকে যদি এই জায়গার মধ্যে অন্য কেউ হতো, আমার মনে হয় বাংলাদেশটা রণক্ষেত্র হয়ে যেত। চাইলে কিন্তু বাবুনগরী হুজুর মুখ খুলতে পারেন, চাইলে উনি কিন্তু বলতে পারেন যে কেন আমাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়া হবে, আমি কোথায় অক্ষম, কোথায় অপারগ, তার প্রমাণ দিতে হবে। উনার সেই অধিকার আছে, কিন্তু উনি কিন্তু একটা কথাও বলেন নাই। এইটাও শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী হুজুরের প্রতি বিশাল একটা ভালোবাসার প্রদর্শন। তো আমি আপনার কথার সাথে একটা কথা যুক্ত করতে চাই যে মনিরুজ্জামান ভাই, ওনার প্রতি সরকারের যে সুদৃষ্টি আছে না কুদৃষ্টি আছে জানি না, একজন বাবুনগরীর জন্য সরকার যেই যুদ্ধাঙ্গহী পরিবেশ তৈরি করেছেন, আমরা সকলে হয়রানির শিকার। আমি বিস্তারিত বলতে যাব না, যেহেতু আমাদের এখানে আইনের পোশাক পরে সব কাজ বেআইনিভাবে সংগঠিত হয়। সুতরাং আজকে জুমার দিন চট্টগ্রামের অধিকাংশ থানায়, চট্টগ্রাম শহরে প্রশাসন এমন একটি প্রচারণায় নেমে পড়েছিলেন যে আজকে বাবুনগরীর জন্য মিছিল হবে। আজকে একজন বাবুনগরীর জন্য যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সকল এজেন্সিগুলো, সকল ফোর্স যদি ঐক্যবদ্ধ হয়ে শুধু বাবুনগরীর সমর্থনে কিছু হচ্ছে কিনা তা প্রতিরোধ করার জন্য নামায়, তাহলে বোঝা যায় বাবুনগরীর পাওয়ার, বাবুনগরীর শক্তি, বাবুনগরীর ঈমান কত মজবুত এবং কত শক্তিশালী। জি, আপনি যদি আমাকে অনুমতি দেন, আজকের সম্মানিত মেহমানগণ যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আপনারা সবাই আমাকে অনুমতি দেন, তাহলে একজন ভক্ত, মানে বাবুনগরী হুজুরের সম্পর্কে অনেক কিছুই দেখতেছি, একজন ভক্ত সুন্দর একটা কবিতা লিখেছেন যেটা 100% বাস্তব। যদি আপনারা আমাকে অনুমতি দেন, আমি এই কবিতাটা একটু শোনাইতে চাই। জি ভাই, ইনশাআল্লাহ। আসলে বাবুনগরী হুজুর আসলে কতটুকু দোষী, কারণ উনি যদি দোষী না হইতো, আসলেই উনি দোষী। উনি যদি দোষী না হইতো তাহলে ওনার বিরুদ্ধে সবাই লাগবে কেন? একজন লেখছে যে আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ শাপলার ভয়ালো কালো রাতে তুমি পলায়ন করনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ তুমি জেলে বসেও তাগুতের সাথে আপোষ করনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ শাপলা শহীদদের রক্ত বিক্রি করে তুমি দালান কোঠার মালিক হওনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ তুমি শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে তাগুতকে বন্ধু বানাওনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ তুমি শুকরানা মাহফিলে শরিক হওনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ সুযোগ পেয়েও তুমি সরকারি খরচে চিকিৎসা নাওনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ তুমি সরকারি খরচে হাজি হওনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ তুমি ওজাহাতি মাহফিলে শরিক হওনি। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ তুমি বিশেষ একজনের মুরিদ হওনি। নাম বললাম না। আল্লামা বাবুনগরী তুমি বড় গাদ্দার, কারণ তুমি আকাবিরদের রেখে যাওয়া আমানতকে ধ্বংস করে তাদের রেখে যাওয়া আদর্শ থেকে পিছু হটনি। তবে তুমি মনে রেখো বাবুনগরী, তুমি গংদের নিকটে গাদ্দার হলেও জাতির কাছে আসল হিরো। বাবুনগরী জিন্দাবাদ, গং পার্টি নিপাত যাক। আপনারা কি মনে করেন এইরকম গাদ্দারি তো আমাদের দরকার? অবশ্যই এইরকম
এই গাদ্দারি ওনার জন্য কাল। দারুণ লিখেছে। তো অনেক সুন্দর আসলে কবিতা। আমি ইয়াকুব উসমানী ভাই এবং আপনারা আমাদের দর্শকদের জন্য একটা মেসেজ দিতে চাই। জি হযরত কারি তৈয়ব রহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের 56 বছরের মুহতামিম, তিনি একটি চমৎকার কথা লিখেছেন শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান রহমাতুল্লাহি আলাইহির শানে। শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহতামিম ছিলেন না, কিন্তু শেখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য যে আদর্শ এবং মডেল, সেই আদর্শ এবং মডেল এই জমানার জন্য বাবনগরী নিজেকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং পদ পদবী বড় কথা নয়, নীতি এবং আদর্শের উপরে অবিচল অটল থাকা তার ঈমান এই শক্তির সবচেয়ে বড় পরিচয়। জি মোহতারাম। নোমানী ভাই যদি মেহেরবানি করে আমাকে একটু উত্তর দেওয়া যায়। ইসলাম বিন অলিপুরি ভাই, জি আপনার জন্য তো আমরাও অপেক্ষায় আছি এবং আমাদের দর্শকরাও অপেক্ষায় আছেন। আপনি দয়া করে আপনি আপনার সুন্দর আলোচনা উপস্থাপন করুন। তবে ভাই আমি তো আজকে আপনাদের কাছে শ্রোতা হিসেবে ছিলাম। কামরুল ভাই, আমি আপনাকে একটা কথা বলবো। আপনাকে আজকের এই লাইভে আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। আপনি আল্লামা খতিবে আজম মুনাজির জামান তরজমান আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি হুজুরের সন্তান, কিন্তু আমরা চাই না হুজুরের নামে আপনি চলেন। আমরা চাই কামরুল ইসলাম বিন অলিপুরি তার সততা, তার ন্যায় নিষ্ঠা, তার প্রজ্ঞা, তার মেধা, এগুলো দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করবে। কারণ বাপের নামে যারা চলে আমরা দেখতেছি অধিকাংশই নষ্ট হয় এবং বাপের মান সম্মান নষ্ট করে। আমি বেশি কিছু বলবো না। আমরা জানি আপনি অলিপুরি হুজুরের সন্তান, কিন্তু আপনাকে আমরা মুখলেস কামরুল ইসলাম বিন অলিপুরি দেখতে চাই। আমরা এটাই আপনার কাছে কামনা করি। আল্লাহ যেন কবুল করেন ভাই। আল্লাহুম্মা আমিন। জি আপনার আলোচনা। তো ভাই আসলে কিবারে ওলামায়ে কেরামদেরকে আমাদের সামনে উপস্থিত রেখে আমি আলোচনা করব, এটা আমার কাছে খুব বেমানান লাগতেছে। এই কারণে আমি চাইছিলাম আজকে শ্রোতা হিসেবে থাকবো। এখন আপনি যেহেতু নির্দেশ করেছেন আর একটা প্রশ্নও করেছিলেন, সেই প্রসঙ্গে দু একটা কথা না বলেও পারতেছি না। তো যদি বেয়াদবি ক্ষমা করেন আমি আলোচনা শুরু করতে চাই। জি জি আলোচনা শুরু করুন। তো প্রথমে আমরা বলতে চাইছিলাম যে আপনি একটা প্রশ্ন রেখেছিলেন আমার কাছে, যে আমরা অনেক সময় শুনে থাকি যে বড়দের বিষয় নিয়ে কথা বলতে নাই বা মুখ বন্ধ রাখা, এটা কতটুকু বৈধ বা কতটুকু অবৈধ, এক্ষেত্রে আমাদের করণীয় কি? এই বিষয়টা ভাই আমাদের সমাজের অনেক মুসলমানরা না বোঝার কারণে বিভ্রান্তি ছড়ায়। বড়দের বিষয়ে জপমালা করে করে অনেক সময় দেখা যায় এমন কতগুলো বিষয়েও আমাদেরকে চুপ থাকতে বলা হয়, যেখানে রীতিমতো কোরআন সুন্নাহ বিরোধী কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলার প্রসঙ্গ চলে আসে, সেখানেও বড়দের দোহাই দিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে রেখে দেওয়ার চেষ্টা করা হয়। এটা আমার যুক্তি মতে কোরআন সুন্নাহ বিরোধী একটা কর্মকাণ্ড ছাড়া আর কিছু নয়। তবে হ্যাঁ, এটার মধ্যে এতেদাল লাগবে, মধ্যপন্থা লাগবে। যতক্ষণ পর্যন্ত বড়দের কেউ কোরআন সুন্নাহ বা শরিয়ার বাইরে না যাবেন, ততক্ষণ পর্যন্ত সাধারণ মুমিন মুসলমানদের পক্ষ থেকে কোনো বেয়াদবিমূলক আচরণ বা তাদের বিরুদ্ধাচরণ এটা কিছুতেই ইসলাম সমর্থন করবে না। কারণ একজন আলেম আল্লাহর কাছে অনেক সম্মানী। একজন আলেম যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত, সাহাবায়ে কেরামের জামাতের মাপকাঠি এবং ইসলামী শরীয়তের উপর অনড় থাকবেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ অন্য কোনো আলেমের পক্ষেও একজন দিনদার এরকম শরীয়তের উপর অনড় কোনো আলেমের বিরুদ্ধে কথা বলার কোনো অধিকার নাই। তবে হ্যাঁ, কোনো আলেম যদি ভুলবশত কোনো সময় পদস্খলিত হয়ে যান, ভুলবশত কোনো ভুল করে ফেলেন, তাহলে সেটা সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনায় নিয়ে আসা এবং ইসলাহের চেষ্টা করা, সেটা আমাদের প্রথম দায়িত্ব। এটাও আমার দাবি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, না সূরা হুজুরাতের মধ্যে এসেছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, নিশ্চয়ই মুমিনরা পরস্পরে ভাই ভাই। তোমাদের মধ্যে যদি মতানৈক্য হয়, দ্বন্দ্ব হয়, কোনো বিষয়ে তোমাদের মধ্যে দ্বিমত হয়, তাহলে তোমরা সমাধান সমন্বয় করে নাও। তাহলে কোনো আলেম যদি কোনো সময় ভুলবশত ভুল সিদ্ধান্তের উপর চলেন, আমরা তাকে ইসলাহ করে দিব, সতর্ক করে দিব, সৌহার্দ্যপূর্ণ ভাবে ভালোবাসার সাথে, মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনের সৌহার্দ্যতার সাথে আমরা তাকে শুধরে দিব। এটা হলো আমাদের প্রথম দায়িত্ব। কিন্তু যদি কোনো সময়, এখানে কিন্তু তিনটা বিষয়। প্রথম বিষয় হচ্ছে, আলেম যদি কোরআন সুন্নাহ এবং শরিয়ার বাইরে না যান, ততক্ষণ পর্যন্ত কোনো আলেমের বিরুদ্ধে অবস্থান নেওয়া, অন্য সাধারণ মুমিন মুসলমান দূরে থাক, কোনো আলেমের পক্ষেও
শরীয়তের উপর চল নেওয়ালা একজন আলেমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কোনো অধিকার নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, কোনো আলেম যদি ভুলবশত শরীয়তের সীমানা লঙ্ঘন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে যে এটা শুধরে দেওয়া, সমন্বয় করে নেওয়া, সমাধান করে নাও। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের পরস্পরের ভাইদের মধ্যে সমন্বয় সমাধান করে নাও। তাহলে কোনো আলেমও যদি কোনো সময় ভুলবশত কোনো ভুল করে ফেলেন, সেটা স্বীকার করতে হবে যে এটা ভুল, এবং এটা সমন্বয় সমাধানের জন্য চেষ্টা করতে হবে মুসলিম ভ্রাতৃত্বের সৌহার্দ্যতার সাথে। কোনো সময় একজন আলেম যদি ভুলবশত কোনো ভুল করে ফেলেন, তার ভুল শুধরানোর জন্য তার বিরুদ্ধে অবস্থান নেওয়া যাবে না, তাকে দুশ্মন হিসেবে আখ্যায়িত করা যাবে না যতক্ষণ পর্যন্ত তিনি না জেনে ভুল করবেন। তবে হ্যাঁ, এটা হলো দ্বিতীয় কথা। তৃতীয় নাম্বার কথা, কোন আলেম যদি কোনো সময় স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করে কোনো ভুলে লিপ্ত হন, ইচ্ছা করে শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হন, ইচ্ছা করে নিজের দিন ইসলামকে বিক্রি করে দেন, ইচ্ছা করে মুসলিম মিল্লাতের স্বার্থকে বিক্রি করে দেন পার্থিব কোনো স্বার্থে অথবা হীন স্বার্থে, তাহলে ওই সময় সেই আলিমের বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের ইমানের দাবি মনে করি আমি। তো এখানে তিনটা প্রসঙ্গ। প্রথম প্রসঙ্গ হচ্ছে, আলেম যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে না যান, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, দুনিয়াবি কোনো ক্ষেত্রে একজন আলেম যতই ভুল করেন না কেন, তার বিরুদ্ধে কথা বলার অধিকার কোন সাধারণ মুমিন মুসলমানদের থাকবে দূরের কথা, অন্য একজন আলেমের পক্ষেও কোন দিনদার আলেমের বিরুদ্ধে কথা বলার অধিকার নাই যতক্ষণ পর্যন্ত তিনি শরীয়ত লঙ্ঘন না করেন। প্রথম কথা। আবার বলতেছি গুরুত্বের জন্য, দ্বিতীয় কথা, কোন আলেম যখন ভুলবশত কোনো ভুল করেন, তখন তার ওই ভুলটা থেকে তাকে সাবধান করে দেওয়ার দায়িত্ব আম্মাতুল মুসলিমিনের রয়েছে। আল্লাহ ব্যাপকভাবে বলেছেন, ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের একজন মুমিন ভাই যদি কোনো ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, দ্বিমত করে তোমাদের সাথে কোনো বিষয়ে, তাহলে তোমরা সমন্বয়ে সমাধান করে নাও মুসলিম ভ্রাতৃত্বের সৌহার্দ্যতা এবং ভালোবাসা দিয়ে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো, কোন আলেম যদি স্বেচ্ছায় সজ্ঞানে বুঝে শুনে পার্থিব কোনো স্বার্থে অথবা হীন কোনো স্বার্থে আল্লাহর দিন থেকে বেরিয়ে যায়, অথবা আল্লাহর দিন বিরোধী দুশমনদের সাথে আতাত করে, অথবা দুনিয়াবি কোনো ফিতনায় ফাসাদে জেনে বুঝে জড়িত হয়ে যায়, তাহলে ওই আলেমের ভুলগুলো উম্মাহর সামনে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়ে এ সমস্ত ফিতনাবাজ আলেমদের থেকে জাতিকে সাবধান করাটাও কিন্তু আমাদের ইমানের দাবি। এখানে 3টা বিষয় কিন্তু, সুতরাং সর্বক্ষেত্রে 3টা বিষয়কে সমানভাবে প্রয়োগ করা যাবে না। কোন আলেম যখন ভুল করে, বড় যখন ভুল করে, কিবারে ওলামায়ে কেরাম যখন ভুল করে, আমাদের আগে দেখতে হবে যে এটা শরীয়তের আদালতে ভুল নাকি আমার বিবেচনায় ভুল। যদি দেখা যায় শরীয়তের আদালতে ভুল, তাহলে দেখতে হবে তিনি ইচ্ছা করে ভুল করছে না অনিচ্ছায় ভুল করছে। যদি দেখা যায় অনিচ্ছায় ভুল করছে, তাহলে তাকে সমাধান করে দেওয়ার জন্য, তাকে সাবধান করে দেওয়ার জন্য মুসলিম ভ্রাতৃত্বের ভালোবাসার সাথে তাকে শুধরে দিতে হবে যদি অনিচ্ছায় ভুল করেন। কিন্তু একজন আলেম ভুল করেছেন, শরীয়তের আদালতে প্রমাণিত হয়েছে যে তিনি ভুল করেছেন, এবং এটা সুস্পষ্টভাবে প্রমাণিত যে তিনি ইসলামী শরিয়ার গণ্ডির বাইরে চলে গিয়েছেন, কোনো না কোনো ক্ষেত্রে ইসলামী শরিয়াকে লঙ্ঘন করেছেন এবং জেনে বুঝে করেছেন, এটা যদি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, তাহলে বুঝতে হবে ওই আলেমের জায়গায় নাই, সে ফিতনাবাজ হয়ে গিয়েছে। আলেমের লেবাস ধারণ করে, আলেমের নাম ধারণ করে, আকাবির উলামায়ে কেরামদের নাম ব্যবহার করে, অথবা আকাবিরদের শ্রদ্ধা, আকাবিরদের ভক্তি পুঁজি করে যারা ইসলামী শরিয়ার বিরুদ্ধে নিজের কর্মসূচিকে সাজিয়ে নেয়, তারা নিঃসন্দেহে ফিতনাবাজ। এদের ফিতনা থেকে জাতিকে সাবধান করা অন্যান্য হক্কানি ওলামায়ে কেরামদের ঈমানের দাবি হয়ে যায়। এটা হলো আপনি যে প্রশ্ন করেছিলেন, এর 3 ধাপে 3টা সমাধান। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বর্তমান ইস্যুতে আমরা যদি বিষয়টা বিশ্লেষণ করতে চাই, তাহলে আমরা প্রথমেই দেখব যে সমস্ত ওলামায়ে কেরাম এই ইস্যুতে জড়িত, তাদের যারা ভুলে লিপ্ত রয়েছেন, তারা ইচ্ছা করে ভুল করতেছেন নাকি না জেনে, অজ্ঞতার কারণে বা না জানা থাকার কারণে বা বুঝার অভাবে ভুল করতেছেন। যদি এই বর্তমান ইস্যুতে কোনো আলেম বুঝার অভাবে কোনো ভুল করে থাকেন, আমরা তাকে সাবধান করার চেষ্টা করব, সমন্বয় সমাধান করার চেষ্টা করব, শুধরে দেওয়ার চেষ্টা করব মুসলিম ভ্রাতৃত্বের ভালোবাসা দিয়ে। কিন্তু যদি দেখি বর্তমান ইস্যুতে কোনো আলেম কোনো ভুল সিদ্ধান্তের উপর চলতেছেন এবং কোরআন সুন্নাহ বা ইসলামী শরিয়ার আদালতে তার ভুলটা প্রমাণিত, এমন অবস্থায় আমরা যাচাই করব যে তিনি ইচ্ছা করে করতেছেন না ভুলে করতেছেন। যদি দেখি তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ঠান্ডা মাথায় ইচ্ছা করে শরীয়ত বিরোধী কোনো ভুলের সাথে আতাত করে চলেছেন কোনো হীন স্বার্থে বা পার্থিব কোনো স্বার্থে, তাহলে আমরা বুঝে নেব যে তিনি আসলে হক্কানি আলেম না, তিনি রব্বানি আলেম না, তিনি দুনিয়াদার আলেম, স্বার্থপর আলেম। ওই রকম আলেমদের থেকে জাতিকে সাবধান করা আমরা ইমানের দাবি মনে করব। আমি নাম মেনশন করব না, কারণ নাম মেনশন করে বলাটা কঠিন। আমরা শুধু তাহকিক করব, তাহকিক করে দেখব
যার মধ্যে ইখলাস থাকবে আমরা সেই আলিমের পক্ষে থাকব। যে আলিম দুনিয়াদারদের সাথে আতাত করবে অথবা নিজে জেনে বুঝে কোনো হীন স্বার্থে, পার্থিব কোনো স্বার্থে নিজের দিনকে জলাঞ্জলি দিয়া, উম্মাহর স্বার্থ বিক্রি করে দিয়া কোনো ইসলাম বিদ্বেষী শক্তির সাথে আতাত করবে, তাদেরকে আমরা যখন শনাক্ত করতে পারবো তখন তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। এটা হলো এই প্রসঙ্গে আমার সর্বশেষ কথা। বাকি এটা ছিল আপনার প্রশ্নের সমাধান হিসেবে আমি কথাগুলো বললাম। আমি বেশি লম্বা সময় নেব না, আরো 4টা বিষয় আমি বলতে চাইতেছি, যদি অনুমতি দেন। জি জি বলেন বলেন। তো প্রথম বিষয়, আরো 4টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় আমি যেটা বলতে চাইছিলাম সেটা আমি একটু আগে আপনাদের সামনে আল্লাহর কোরআন থেকে সামান্য একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের কাছে যখন কোনো ফাসিক ফুজ্জার কোনো সংবাদ নিয়ে আসে, তোমাদের কাছে যখন কোনো পাপিষ্ঠরা কোনো সংবাদ বহন করে নিয়ে আসে, সাবধান, যাচাই না করে বিশ্বাস করো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই নির্দেশনা আজকে আমরা অহরহ ডিঙ্গিয়ে চলেছি, লঙ্ঘন করে চলেছি। আমি যদি আপনাদেরকে আরেকটু খুলে বলি তাহলে হয়তো আপনারা অবাক হয়ে যাবেন। এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করে দেখেন। রাসূল বলেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন মানুষ মৃত্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে অন্যের কাছ থেকে কোনো কিছু শুনলো, যাচাই না করে আরেকজনের কাছে বর্ণনা করে দিল। এই আয়াত এবং হাদিসের আলোকে আমরা অধিকাংশ মুসলমান বর্তমান সমাজে আল্লাহর কোরআনের আদালতে, রাসূলের সুন্নতের আদালতে জঘন্য অপরাধী। কারণ কোরআনের আদালতে অপরাধী আমরা কিভাবে হলাম? আল্লাহ কোরআনে বলেছেন, কোন ফাসিক ফুজ্জার যখন তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, যাচাই না করে বিশ্বাস করতে যেও না। অথচ আমরা কাফের কুফফারদের মিডিয়ার প্রচারিত অপসংবাদগুলো বিশ্বাস করে মুসলিম ভাই বোনদেরকে আমরা দুশমন বানিয়ে ফেলি। বোঝা গেল, ইহুদি খ্রিস্টানদের প্রপাগান্ডায় কান দিয়ে আমরা আল্লাহর কোরআনের শিক্ষাকে জলাঞ্জলি দিতে চলেছি। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। যে কেউ কোনো কিছু শোনা মাত্রই বর্ণনা করে দিবে, যাচাই করবে না, তার মিথ্যা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এবার আজকের মিথ্যার বেসাতি এবং মিথ্যার চরম পর্যায়ের বাহন যন্ত্র ফেসবুক এবং অনলাইন জগৎটা, এই অনলাইন জগৎকে নির্ভর করে যত ধরনের মিথ্যা, অপপ্রচার, বানোয়াট কর্মকাণ্ড রটনা করা হয়, এর কোনো কিছুই কিন্তু অনেক সময় দেখা যায় যাচাই বাছাই কোনো কিছু নাই। একজনের একটা ভয়েস কানে আসলো, একজনের একটা ভিডিও বার্তা কানে আসলো, একজনে একটা কোনো কিছু বলে ফেললো অথবা পিকচার আকারে অথবা পোস্ট আকারে ফেসবুকে লিখে ছড়িয়ে দিল, আমরা যাচাই বাছাই না করে সেটা কানে নিয়ে আর একজন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিলাম। এটা চরম পর্যায়ের একটা অনাকাঙ্ক্ষিত বাস্তবতা ছাড়া আর কিছু নয়। এই অনাকাঙ্ক্ষিত বাস্তবতা একজন মুসলমানের জন্য কাম্য ছিল না। একজন মুসলমান আল্লাহর কাছে দায়বদ্ধ, নিজের জীবনের প্রত্যেকটা কাজকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। চোখে কি দেখলাম, কানে কি শুনলাম, মুখে কি বললাম, আরেকজনের কাছে কি প্রচার করলাম, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সুতরাং আমরা যেহেতু মুসলমান, আমাদের প্রত্যেকটা বিষয়ে তাহকিক থাকা চাই। ফেসবুকে, ইউটিউবে, অনলাইন অফলাইনে, পত্র পত্রিকায় কোনো কিছু পাওয়া মাত্রই লাফ মেরে সেটা প্রচার করা যাবে না। আগে যাচাই করতে হবে সংবাদটা কে প্রদান করেছে। যদি কাফের কুফফার প্রদান করে থাকে, লাত্তি মেরে সংবাদটা পরিত্যাগ করা উচিত। কারণ কাফের কুফফারদের সংবাদ কানে নেওয়ার কোনো সুযোগই নেই। আল্লাহ কোরআনে বলতেছেন, ফাসিক ফুজ্জারদের সংবাদও তোমরা কানে নেওয়ার ক্ষেত্রে যাচাই না করে নিও না। আর কাফের কুফফার মিডিয়াগুলো পত্র পত্রিকায় সংবাদ ফলো করে প্রচার করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়। এমন কি একটু আগে আমি আমাদের প্রিয় ভাই মাওলানা গাজী ইয়াকুব উসমানী ভাইয়ের কাছ থেকে শুনলাম, এই যে টিভিতে এবং পত্র পত্রিকায় আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহর মতো চূড়ান্ত ইখলাসপূর্ণ একজন আলেমে দ্বীনের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, কোন সাহসে তারা এই সাহসটা করতে পারলো? কোন সাহসে এত বড় অন্যায় তারা 90% মুসলমানদের বুকের উপর বসে করছে? আল্লাহ তো বলেছেন ফাসিক ফুজ্জারদের খবর যাচাই না করে বিশ্বাস না করতে। এই সমস্ত মিডিয়ার নামদারি কোলাঙ্গারেরা, এরা তো ইহুদি খ্রিস্টানদের সংবাদ কাঁধে নিয়ে বেড়ায়। এরা তো মুসলমানদের কেউ না, এরা তো ইহুদি খ্রিস্টানদের চামচা, ইহুদি খ্রিস্টানদের দালাল। ইহুদি খ্রিস্টান কুফফার মিডিয়াগুলো মুসলমানদের বিরুদ্ধে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে বিশুদ্ধার ছড়ানোর জন্য এদেরকে উস্কানি দেয়, আর এরা মুসলমানদের উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলে। এদের সাহস কত বড়! বাংলার মুসলমানদের সাবধান থাকা উচিত। আল্লাহ বলেছেন, ফাসিক ফুজ্জারদের খবর তোমরা যাচাই না করে নিও না। আর আজকে কাফের কুফফারদের খবর আমাদের পত্র পত্রিকাগুলো আর টিভি চ্যানেলগুলো ফলো করে যাতে প্রচার করবে, আর আমরা সেটা নীরবে মেনে নেব। কিভাবে সম্ভব? এটা দুঃখজনক। সারা বাংলার মুসলমানদের সাবধান থাকা উচিত। যে সমস্ত দালাল মিডিয়াগুলো ইহুদি খ্রিস্টানদের পাও চাটে, আমেরিকান, ইসরায়েলি
অথবা আন্তর্জাতিক কুফরি শক্তির মিডিয়াগুলোর পাউচাটে যে সমস্ত টিভি চ্যানেল অথবা অফলাইন অনলাইন মিডিয়াগুলো, এই সমস্ত মিডিয়া কর্তৃক প্রচারিত কোনো সংবাদে কোনো মুসলমান কর্ণপাত করা কিছুতেই বৈধ হওয়ার কথা নয়। কারণ আল্লাহ কাফের কুফফারদের খবর গ্রহণ করার কোনো অনুমতি আমাদেরকে দেন নাই, বরং ফাসেকদের খবরই যাচাই না করে কানে নিতে আল্লাহ নিষেধ করেছেন। এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদেরকেও মৃত্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে আরেকজনের কাছ থেকে সে কিছু শুনলো অথবা জানলো, যাচাই না করে বর্ণনা করে দিল। এইরকম মিথ্যাবাদিতার বেসাতি, এইরকম মিথ্যাবাদিতার চরম পর্যায়ের একটা মহড়ার আড্ডাখানা হলো ফেসবুক। হুট করে একজনে কিছু জানলো, আরেকজনের কাছ থেকে কিছু শুনলো, যাচাই না করে পোস্ট করে দিল, ভিডিও বার্তা ছেড়ে দিল অথবা অডিও বার্তা ছেড়ে দিল। এইটা শুনে দেখা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে জঘন্য অবস্থা সৃষ্টি হয়ে গেছে। রাসূল নিষেধ করেছিলেন যে একজন মানুষ মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট এতটুকু যে সে কারো কথা শুনে যাচাই না করেই প্রচার করে দিবে। অতটুকু যদি আমরা বিশ্বাস করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে যদি নিজেকে আমরা দাবি করতে চাই, তাহলে আমরা কি করে রাসূলের নির্দেশ লঙ্ঘন করতে পারি? ভাই আমাকে শোনা যাচ্ছে? জি জি শুনতেছি। তো ভাই প্রথম পয়েন্টে আমি কথা লম্বা করব না, আমি আল্লাহর কোরআন থেকে বলেছিলাম যে কাফের কুফফারদের কোনো খবর বিশ্বাস করার তো প্রশ্নই আসে না, বরং ফাসেক ফুজ্জার মিডিয়াগুলো যদি কোনো সংবাদ আমাদের সামনে নিয়ে আসে, সেই সংবাদগুলো আমরা যাচাই না করে বিশ্বাস করব না, প্রথম কথা। দ্বিতীয় কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারো কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে প্রচার করা যাবে না। এটা কেউ যদি করে তাহলে সে আল্লাহর কাছে মৃত্যু হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমরা যদি মৃত্যু হতে না চাই রাসূলের ফতোয়ার আদালতে, তাহলে আমরা অবশ্যই ফেসবুকে অনলাইনে অফলাইনে যাকে শুনবো জানবো সবগুলো আমরা যাচাই করে তারপর প্রচার করব, যাচাই না করে আমরা প্রচার করব না। এই হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা, উলামায়ে কেরামের শান সম্পর্কে কোরআন সুন্নাহ বা ইসলামী শরীয়তে যা কিছু বর্ণিত হয়েছে, আমরা এতটুকু সুস্পষ্টভাবে জানি যে জেনে বুঝে কোনো হক্কানি আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসলাম বিদ্বেষী কারো পক্ষে ছাড়া কোনো ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষে সম্ভব নয়। অথচ আজকে আমাদের সমাজে এমন কিছু অবস্থা দেখা যাচ্ছে, উলামায়ে কেরামদের সামান্য কিছু মতানৈক্যকে কেন্দ্র করে ফাসেক ফুজ্জার যারা কোরআন সুন্নাহ সম্পর্কে গন্ডমূর্খ জাহেল, এরা পর্যন্ত মন্তব্য করার অধিকার দেখাচ্ছে। এই বিষয়টা কিন্তু এত সহজ সরল নয়, বিষয়টা এখনই গলা টিপে ধরতে হবে আমাদের। এদের এত সাহস আসলো কোত্থেকে? কোরআনে মাহের আল্লাহ রসুলের সুন্নতে অভিজ্ঞ একজন আলেমে দ্বীন, তিনি আরেকজনের সাথে একটা আভ্যন্তরীণ বিষয়ে, প্রাতিষ্ঠানিক বিষয়ে, ধর্মীয় কোনো বিষয়ে মতানৈক্য করতে পারেন, তার অধিকার রয়েছে। কিন্তু যারা কোরআনের আলেম নয়, রাসূলের সুন্নতের এলেম সম্পর্কে যারা গন্ড জাহেল, অজ্ঞ মূর্খ, ওই সমস্ত মূর্খদেরকে কে অধিকার দিল উলামায়ে কেরামদের সম্পর্কে একজনের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরেকজনের পক্ষে অবস্থান নেওয়ার? এই দালাল মিডিয়াগুলোকে কে সাহস দিল যে একজনের পক্ষ নিয়ে আরেকজন আলেমকে সে ঘায়েল করার জন্য অপপ্রচার চালাবে? এটা আমাদের এখন থেকে সাবধান থাকা উচিত, সারা বাংলার মুসলমানদেরকে সতর্ক করে দেওয়া উচিত। কি হচ্ছে আমাদের 90% মুসলমানদের চোখের সামনে, এগুলো কিছুতেই বরদাস্ত করার মতো অন্যায় নয়, এগুলো জঘন্যতম অন্যায়। একজন আলেম আল্লাহর কোরআন সম্পর্কে মাহের অভিজ্ঞ, একজন আলেম আল্লাহ রসুলের সুন্নত সম্পর্কে এলেম অর্জন করেছেন, এতটুকুর সম্মানে সারা ধর্মপ্রাণ মুসলমান তাদেরকে সম্মান করার কথা ছিল। সেখানে ধর্ম শিখেও না, জানেও না, ইহুদি খ্রিস্টানদের দালাল মিডিয়াগুলোর পাও চাটে এরা আবার উলামায়ে কেরামদের বিরুদ্ধে অবস্থান নেয়, উলামায়ে কেরামদের বিরুদ্ধে ভিডিও বার্তা প্রকাশ করে, উলামায়ে কেরামদের বিরুদ্ধে টিভি চ্যানেলগুলোর মধ্যে অপপ্রচার চালায়। এত বড় দুঃসাহস তাদেরকে কে দিল 90% মুসলমানদের বুকের উপরে? এগুলো এখন থেকে গলা টেপে ধরা উচিত। এখন থেকে সারা বাংলার 90% মুসলমান গর্জে ওঠা উচিত যে কোনো জাহেল মুরাক্কাবের অধিকার নাই আল্লাহর নবীর হাদিসের এলেমে শিক্ষিত কোন আলেমের বিরুদ্ধে মুখ খোলার। এখন থেকে সাবধান থাকা উচিত। এটা অত্যন্ত জঘন্যতম অন্যায়, এটা সহ্য করার মতো নয় ভাই। আমি বোঝাতে পারবো না আমার অন্তরের ভিতরে কি রকম বেদনার তুফান বয়ে যাচ্ছে। এদের এত বড় সাহস কে দিল আল্লাহর দ্বীনের আলেমদের বিরুদ্ধে তারা মুখ খোলে? এই হলো আমার দ্বিতীয় কথা। উলামায়ে কেরামের শান রক্ষা করতে হবে। উলামায়ে কেরামদের মধ্যে মতানৈক্য থাকতে পারে, তাই বলে তাদের একজনের পক্ষ নিয়ে আর একজনকে ঘায়েল করা, একজনকে হাইলাইট করতে গিয়ে আর একজনকে অপদস্থ করা, যতক্ষণ পর্যন্ত শরীয়তের বিরুদ্ধে কোনো আলেম না যাবেন ততক্ষণ পর্যন্ত কোনো আলেমকে আমরা হেয় করতে যাব না, তুচ্ছতাচ্ছিল্য করতে যাব না। এটা ইসলামের ফাতাওয়ায় নিষেধ। সুতরাং এই ফাতাওয়া যারা লঙ্ঘন করতেছে, টিভি চ্যানেল অথবা পত্র পত্রিকার মাধ্যমে আল্লাহর দ্বীনের আলেমদের বিরুদ্ধে যারা বিশুদ্ধার করে চলছে, তাদেরকে শনাক্ত করেন, তাদের থেকে জাতিকে দূরে থাকার জন্য উলামায়ে কেরামদের সুচ্চার ভূমিকা নেওয়া উচিত। এটা আজকের এই লাইভের আমার আলোচনার আমার দ্বিতীয় আবেদন। আমার তৃতীয় কথা, এই যে আল্লামা জুনায়েদ বাবানগরী হাফিজাহুল্লাহ, ওনার বিরুদ্ধে পত্র পত্রিকা এবং টিভি চ্যানেলে বিভিন্ন বিশুদ্ধার চলতেছে। আমি বলতে চাইবো সারা বাংলার মুসলমানদের এখান থেকে একটা বিষয় সুস্পষ্টভাবে বুঝে নেওয়া উচিত
যে জুনাইদ বাবনগিরি হাফিজাহুল্লাহ উনি আল্লাহর দ্বীনের একজন অভিজ্ঞ আলেম এবং চূড়ান্ত মুখলেস। আল্লাহর দ্বীনের আলেম শুধু এতটুকুই নয়, বরং ইখলাস পূর্ণ আলেম। আমাদের সমাজে অনেক আলেমরা বিদ্যমান রয়েছে যাদের এলেম একদিকে, ইখলাস আর একদিকে, যারা নিজের এলেমকে পুঁজি করে দুনিয়া অর্জন করে, নিজের এলেমকে পুঁজি করে সম্মান কামায়, টাকা কামায়, কিন্তু তাদের আল্লাহর দ্বীনের সম্মানকে হাইলাইট করার কোনো গুরুত্ব তাদের মস্তিষ্কে থাকে না। এরকম অনেক নামধারী আলেম আমাদের সমাজে আছে। অথচ এর বিপরীতে আমরা আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহকে আমরা দেখি নেটওয়ার্কের সমস্যা। ইয়াকুব ভাই, জি ভাই বলেন। আপনি আমাদেরকে রাইখাতে এত খাওয়া ঠিক সম্মানিত না। ভাইরা, আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শুনতেছি। মাঝখানে আমি একটু গাজী ইয়াকুব উসমানী ভাই বলতেছি, খাওয়ানোর মধ্যে আমাদের তো ভাগ খাওয়া উচিত ছিল। আপনি যে একলা একলা খাইতেছেন আমি কিন্তু সব বুঝতেছি। না, ফাটাইতে হবে না, খান, তবে আপনার আশেপাশে যেন সাউন্ড না হয়। এই সাউন্ডে কিন্তু আমাদের ডিস্টার্ব হইতেছে। আচ্ছা, জি জি কামরুল ভাই আপনারা আলোচনা করেন। জি জি ভাই, আমরা আলোচনা করতেছিলাম তো আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহ উনি কতটা মুখলেস আলেমে দ্বীন সেটা আমরা যারা হুজুরের কাছে পড়েছি একটা বছর আমরা জানি। আমাদের ছাত্র জীবনে যত উস্তাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি ইলমে ইস্তেফাদা করেছি, তাদের যদি তালিকা করা হয় তাহলে তাদের তালিকার সর্বশীর্ষে থাকবেন আমার প্রাণপ্রিয় উস্তাদ আল্লামা জুনাইদ বাবনগরী হাফিজাহুল্লাহ। ওনার ইখলাস, ওনার ইলমি গভীরতা, ওনার দ্বীনিয়ত, ওনার সবকিছু আমাদের চোখের সামনে। আমরা একবারে হাতে কলমে হুজুরকে দেখেছি, চিনেছি, বুঝেছি। সুতরাং আমাদের চোখের সামনে এমন একজন ইখলাসপূর্ণ আলেমে দ্বীন, আলেমে রব্বানিকে কোনো প্রিন্ট মিডিয়া, কোনো ইলেকট্রিক মিডিয়া, কোনো টিভি চ্যানেল, কোনো পত্র পত্রিকা যদি হেয় করার চেষ্টা করে, আমরা 90% মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে জানিয়ে দিতে চাইবো যে সাবধান, এত বড় দুঃসাহস দেখানোর আগে নিজেরা কি পরিমাণ দিনদার এবং কি পরিমাণ দ্বীনের অনুসারী মুসলমানদের মধ্যখানে তারা বসবাস করছে তাদের একটু চিন্তা করা উচিত। 90% মুসলমানদের দেশে তারা বসবাস করে, এত বড় দুঃসাহস কিভাবে দেখায়? ভাই, জি, আমি আপনার কাছে একটু জানতে চাই, আপনি হলুদ মিডিয়ারে দেখাইবেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু হলুদ মিডিয়া যেমন এক সাইড বাবনগরী হুজুরের বিরুদ্ধে, আর একটা সাইড তো আমাদের লেবাসদারি, তাদেরকে দেখানোর ব্যাপারে কিছু বলেন। যদি আমাদের লেবাসদারি যারা হুজুর নামদারি বা শায়েখের সন্তান বা শায়েখের বংশধর বা শায়েখের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী এইরকম বিশেষ কেউ যদি বাবনগরী হুজুর সম্পর্কে উল্টাপাল্টা করে, তাদের ব্যাপারেও তো আমাদের কিছু করণীয় আছে। হলুদ মিডিয়া তো চিহ্নিত, আমরা জানি ওরা মুনাফিক। হলুদ মিডিয়া নিয়ে আমাদের তো ভাববা লাভ নাই, জানি ওরা আমাদের বিরুদ্ধে, কিন্তু আমাদের পক্ষের লোক যদি আমাদের বিরোধিতা করে, এটা কি করণীয়? শুকরান, এই বিষয়টা আমি বলতে চাইবো, তবে আমি কথাটা একটু ইজমালান বলতে চাইবো, মানে সারসংক্ষেপ আকারে বলতে চাইবো, বিস্তারিত বলার মতো সুযোগ নেই। আমি শুধু এতটুকু বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, নিশ্চয় আল্লাহর জন্য রয়েছে সত্যনিষ্ঠ দিন। অর্থাৎ যারা দিন পালনে নিষ্ঠাবান, আল্লাহ তাদের দিনগুলো গ্রহণ করেন। কিন্তু যারা দিন পালনে নিষ্ঠাবান নয়, দুনিয়াদার, এদের দিন কিন্তু আল্লাহ গ্রহণ করেন না। আমরা বাবনগরী হুজুর এবং আমির হেফাজত আল্লামা শফি সাহেব হুজুর, আহমদ শফি সাহেব হুজুর সম্পর্কে যে মতানৈক্য আমাদের বাংলাদেশে চলতেছে, আমরা কার পক্ষ নেব, কার বিপক্ষ নেব, এইরকম প্রশ্নের সমাধানের ক্ষেত্রে আমি একবারে সারসংক্ষেপ কথা এটাই বলতে চাইবো যে আল্লাহ বলেছেন আল্লাহর জন্য রয়েছে সত্যনিষ্ঠ দিন। সুতরাং দুইজন আলেমের মধ্যে, যাদের হাওয়ারিয়িনদের মধ্যে এবং যাদের ব্যক্তিগত সত্তায় ইখলাসের পরিমাণটা বেশি থাকবে, আমরা তাদের পক্ষে থাকব। তিনি যে কেউ হন না কেন, তিনি আমার উস্তাদ হতে পারেন, আমার উস্তাদ নাও হতে পারেন। আমি যার পক্ষ নিলাম ইখলাসের কারণে, তিনি আমার উস্তাদ নাও হতে পারেন। আমি যার বিরুদ্ধাচরণ করলাম ইখলাস না থাকার কারণে, তিনি আমার নিজের উস্তাদও হতে পারেন। আমার কথা হলো, কে উস্তাদ আর কে উস্তাদ নয়, কে পীর কে বুজুর্গ আর কে পীর কে বুজুর্গ নয়, সেই অঙ্ক দিয়ে আমরা কারো পক্ষপাতিত্ব করব না। এটা ইসলাম শিখায়নি। ইসলাম ইখলাসের পক্ষ নিতে শিখাইছে। এই কারণে আল্লাহ বলেছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, নিশ্চয় আল্লাহর জন্য রয়েছে সত্যনিষ্ঠ দিন। সুতরাং আমরা যার কাছে দ্বীনের যত ইখলাসের গভীরতা দেখব, আমরা তার পক্ষ নেব, কারণ দ্বীন তার পক্ষ নিতে শিখায়। সুতরাং বক্ষমান ইস্যুতে মতানৈক্যপূর্ণ বিষয়ে আমি কোনো ব্যক্তির নাম মেনশন করব না। আমি শুধু জাতির উদ্দেশ্যে এতটুকু বলতে চাইবো যে আলেমের কাছে সবচেয়ে বেশি ইখলাস থাকবে, যে আলেমের সাথে
দুনিয়াদারদের সম্পর্ক থাকবে না, দিনদারদের সম্পর্ক বেশি থাকবে। যে আলেমকে বামপন্থীরা রামপন্থীরা বাহবা দিবে না, বরং দিনদাররা বাহবা দিবে, আমরা ওই সমস্ত আলেমদের পক্ষে থাকবো। আর যে সমস্ত আলেমদের পক্ষ নেবে বামপন্থী রামপন্থীরা, ইসলাম বিদ্বেষী শক্তি, আমরা বুঝতে হবে যে সেই আলেমদেরকে দিয়া তাদের কোনো বদ মতলব বাস্তবায়ন করানোর দুরভিসন্ধি তাদের রয়েছে, অন্যথায় কোন আলেমের পক্ষ নেওয়ার কথা ছিল না বামপন্থীদের। সুতরাং এই হকের প্রশ্নে আমরা যখন দেখব কোন হক্কানি আলেমের পক্ষে বামপন্থী শক্তি অবস্থান নিয়েছে, বুঝতে হবে ওনার এখলাসে হয়তো সমস্যা অথবা ওনার ব্যবস্থাপনায় কোনো সমস্যা রয়েছে। আর যখন দেখব কোন হকপন্থী আলেমের বিরুদ্ধে কোনো বামপন্থীরা অবস্থান নিয়েছে, বুঝতে হবে ওই হকপন্থী আলেমের এখলাস আল্লাহর কাছে কবুল, এই কারণে বামপন্থীরা ওনাকে সহ্য করছে না। সুতরাং বর্তমান বিষয়ে আমি কোনো নাম মেনশন করব না, আমি শুধু জাতির উদ্দেশ্যে এতটুকু বলতে চাইবো, যার কাছে এখলাসের পরিমাণ বেশি থাকবে, যার সাথে বামপন্থী রামপন্থী ইসলাম বিদ্বেষী শক্তির আঘাত থাকবে না, আমরা তার পক্ষ নেব। আর যার সাথে আঘাত থাকবে তার পক্ষ আমরা নেব না, যে কেউ হতে পারে। আমার কথা এতটুকুই। তো আজকের আলোচনায় আমি আর বেশি লম্বা করবো না, বিজ্ঞ ওলামায়ে কেরামদের সামনে অনেক বড় কথা বলে ফেলতেছি, বেয়াদবি মাফ করবেন সবাই। আর ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাকে শুধরে দেবেন। অনেক চমৎকার কথা বলেছেন। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহতারম আজিজুল হক ইসলামাবাদী হাফিজাহুল্লাহ, হযরত আপনি কি আমার কথা শুনতেছেন? জি। আসলে আপনার মনে হয় অনেক কষ্ট হইতেছে, কারণ এই কয়দিন তো আপনার অনেক পেরেশানি গেছে, কারণ এই যে ঝামেলা, এই ঝামেলার মধ্যে আপনিও তো কম পেরেশানি ভোগ করেন নাই, তো আপনার কষ্ট হইতেছে না? তো মাথায়ও থাকতে পারি নাই, ঘুমাইতেও পারি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, আমরা সবাই আপনার জন্য খাস করে দোয়া করি। তো হযরত আপনার কাছে জানতে চাই, হাটহাজারী মাদ্রাসা যদি উম্মুল মাদারিস হয়, তাহলে এই মাদ্রাসার জন্য সারা বাংলাদেশের সবাই ভাববে, এটাই বাস্তব। শূরা কমিটি বাহ্যিকভাবে একটা কমিটি, তো আমি আপনার কাছে জানতে চাইবো শূরা কমিটিতে সদস্য কয়জন আছেন? এই বর্তমান পরিস্থিতিতে আমরা মাত্র কয়েকজনকে দেখলাম, যদি এই কয়েকজনই শূরা কমিটির সদস্য হয়ে থাকেন, তাহলে জানতে চাই এর চাইতে যোগ্য শূরা সদস্য হওয়ার মতো আলেম কি বাংলাদেশে আর নাই? আর জানতে চাই, শূরা কমিটি যত যোগ্যই হোক, আমরা ওনাদেরকে সম্মান করি, ওনারা মাদ্রাসা নিয়ে ভাববেন, কিন্তু যখন শূরা কমিটি সঠিক সিদ্ধান্ত দিতে ব্যর্থ হবেন, হাটহাজারী মাদ্রাসা যদি উম্মুল মাদারিস হয়, সারা বাংলাদেশের তাওহীদপন্থী জনতার কি করণীয়? এবং বাবুনগরী হুজুরের জন্য এই মুহূর্তে আমাদের কিছু করণীয় আছে কিনা, আপনার পক্ষ থেকে যদি আমরা এই সুন্দর প্রশ্নের উত্তরটা জানতে পারতাম। আপনি অনেক জটিল প্রশ্ন করে ফেলেছেন। প্রথম কথা হচ্ছে যে হাটহাজারী মাদ্রাসা একটা প্রতিষ্ঠানের নাম, যে প্রতিষ্ঠান এদেশের মুসলমানদের ঈমান আকীদার হেফাজতের মূল কেন্দ্রীয় প্রতিষ্ঠান। সুতরাং হাটহাজারী মাদ্রাসার বিষয়টা আমার জন্য বলাটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। বাকি এতটুকু বলবো, হাটহাজারী মাদ্রাসার শূরা কমিটি ছিল একটি মজবুত কমিটি, যারা বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম। সেই রকম শীর্ষ পর্যায়ের আমার জানা মতে 16 জন শূরা কমিটির সদস্য, তার মধ্যে 5 জন শূরা কমিটির সদস্য ইন্তেকাল করেছেন, বাকি 11 জন বর্তমানে জীবিত আছেন। বিগত শূরা সভায় 11 জনই উপস্থিত ছিলেন এবং তারা শূরার সিদ্ধান্ত নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। আমরা মনে করি তারা নিরপেক্ষ সিদ্ধান্তের ক্ষেত্রে তাদের কোনো ত্রুটি হয় নাই, কিন্তু বাস্তব কথা হচ্ছে যখন শূরার সিদ্ধান্ত মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারলাম, তখন একটা ধূম্রজাল সৃষ্টি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তি তৈরি হওয়ার কারণে আজকে আমরা সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মানুষ এবং হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, নেতা কর্মীরা, সমর্থকরা আজকে ভিন্ন মেসেজ আমরা পেয়েছি। আমি প্রথমে শুরুতেই বলেছিলাম এটা অনাকাঙ্ক্ষিত। যদি শূরা কমিটির দায়িত্বশীলগণ সিদ্ধান্ত মোতাবেক
তারা যদি নিজস্ব সিদ্ধান্তকে বাস্তবায়ন করতেন, আমার মনে হয় না এই বিভ্রান্তির শিকার আমরা হতাম। দ্বিতীয় নম্বর হচ্ছে, হাটাজারি মাদ্রাসায় যদি কোনো ত্রুটি হয় সেটা সারা বাংলাদেশে প্রভাব পড়ে। মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই আজ থেকে 50 বছর আগে তিনি সেই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তিনি বলেছেন যে হাটাজারি মাদ্রাসা হলো উম্মুল মাদারিস। হাটাজারি মাদ্রাসার নীতি আদর্শ সারা বাংলাদেশের সমস্ত মাদ্রাসার নীতি আদর্শ হবে। হাটাজারি মাদ্রাসার ত্রুটি বিচ্যুতির কারণে সারা বাংলাদেশের কমি মাদ্রাসার উপরে এসে এই ত্রুটি বিচ্যুতির প্রভাব পড়বে, মানুষ ভুল বুঝবে। সেজন্য হাটাজারি মাদ্রাসার যারা মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, যারা শোরা কমিটির সদস্যরা রয়েছেন, যারা কর্তৃপক্ষ রয়েছেন, ওনাদেরকে ভাবার দরকার যে হাটাজারি নোমানে ভাই, জি জি জি, আমার ফোনে চার্জ একবারে সংকট, 14% আছে আর কি, আমাকে যদি রুখসত দিতেন। না না, রুখসত তো আমরা একসাথে নিব, আমরা কিছুক্ষণ হযরতের আলোচনার পরে আমরা বিদায় নিব। 14% সমস্যা নাই, ঠিক আছে, তাহলে চলো। আর সম্ভব হলে চার্জার লাগায় দেন। আমি একটু দূরে আছি তো, লাইটিং রেঞ্জের বাইরে চার্জারটা, তো ঠিক আছে চলো দেখি কতক্ষণ চলে। ইয়াকুব উসমানী ভাইকে বলবো একটু অনুগ্রহপূর্বক, ভাই আপনি একটু আমাদের সাথে, আপনি একটু একাগ্রচিত্তে আমাদের সাথে অংশগ্রহণ করুন, এদিক সেদিক না তাকায়া একটু কষ্ট করেন ভাইজান। অনেক কমেন্ট আসতেছে আপনার সম্পর্কে। আমি অনেক প্রস্তুত লব্বাই। জি 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 জি, লাভবাহিক যেন আর নষ্ট না হয়, আপনার কাছে করজোরে অনুরোধ। জি মুহতারাম ইসলামাবাদী ভাই। জি, আমি হাটাজারির যারা শোরা কমিটির সদস্য, তারা বাংলাদেশের বিজ্ঞ উলামায়ে কেরামদের মধ্যে অন্যতম। সবাই শোরা কমিটির সদস্য হবেন তা তো সম্ভব না। বাকি মাদ্রাসার দারুল উলুম দেওবন্দের শোরার নীতিমালা অনুযায়ী হাটাজারি মাদ্রাসা দেওবন্দের পরের স্থান। সুতরাং এই মাদ্রাসার শোরা একটা বৈশিষ্ট্যমণ্ডিত হবে। হাটাজারি মাদ্রাসা যেহেতু উম্মুল মাদারিসের শান মান মর্যাদা রক্ষার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবেন এবং এমন কোনো সিদ্ধান্ত তারা গ্রহণ করবেন না যার কারণে হাটাজারি মাদ্রাসার সম্মানহানি হয়। তৃতীয় যে কথাটি আপনি বলেছেন, হাটাজারি মাদ্রাসার যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে সেটা আমাদের সবাইকে বিপদগ্রস্ত করবে। কারণ সারা বাংলাদেশের তৌহিদি জনতা মনে করে বর্তমানের হাটাজারি মাদ্রাসা আজ থেকে 10 বছর আগের হাটাজারি মাদ্রাসা নয়। বর্তমান হাটাজারি মাদ্রাসা হলো একটা আন্তর্জাতিক বিশ্বের কাছে একটা বিপ্লবী প্রতিষ্ঠানের নাম। জি, একটা বাংলাদেশের মুসলমান নয়, শুধু तमाम পৃথিবীর মুমিন মুসলমানদের ঈমান আকীদা হেফাজতের একটা কেন্দ্রের নাম। সুতরাং এই কেন্দ্রে কোনো অবস্থাতে মানুষ যেন ফুল মেসেজ পায় এরকম কোনো কার্যক্রম সংগঠিত না হবে। আমরা হাটাজারি মাদ্রাসার কর্তৃপক্ষ এবং শোরার সর্বোচ্চ পরিষদ, শোরার সকল সদস্য উলামায়ে কেরামের খেদমত বিনয় অনুরোধ এটা রাখবো। আমার যেহেতু সময় অনেক হয়ে গেছে, আমি শেষ কথাটা বলবো যে হাটাজারি মাদ্রাসার শোরার সিদ্ধান্ত নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় যে পক্ষ বিপক্ষ অবলম্বন করে যে নোংরা ভাষায় যে কথাগুলো আমাদের ভাইয়েরা, আমাদের মুহিব্বিনরা অত্যন্ত জজবা এবং চেতনার জায়গা থেকে নিজস্বভাবে নিজস্ব পদ্ধতিতে নিজেদের সেই ইচ্ছা অনুযায়ী লেখালেখি শুরু করছেন, আমি মনে করি তার দ্বারা মোহাব্বত আর ভালোবাসার প্রকাশের চাইতে আমাদের মুরব্বী এবং আমাদের প্রতিষ্ঠান, আমাদের আকাবিরদের শানে অনেক গুস্তাখি হয়ে যাচ্ছে। আমি সব ভাইদের বলবো এইরকম একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৈরি না হয়। কারণ প্রত্যেকের সাথে নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহী, কুফরি শক্তি, ইহুদি এবং খ্রিস্টান শক্তির এজেন্ট শক্তি, সাম্রাজ্যবাদী ব্রাহ্মণ্যবাদী শক্তির এজেন্টরা আমাদেরকে গ্রাস করার নানা চক্রান্ত নিয়ে বসে আছে। সুতরাং আমাদের ত্রুটি বিচ্যুতির কারণে তাদেরকে যদি তাদের হাতে যদি আমরা হাতিয়ার তুলে দিই তাহলে সেটা আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত ক্ষতির দিক হবে বলে আমি মনে করি। সেই দিক থেকে আমরা যেন সকলে সরে থাকি, বিরত থাকি এবং আমাদের সেই উম্মুল মাদারিস এবং আমাদের সকলের সরতাজ
শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামাত বরকাতুহুম, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের আগামী দিনের কান্ডারি আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ দেশের মুরব্বীদের সামনে যেন কোনো ধরনের গোস্তাখি না হয়, সেই চেষ্টা আমরা সকলে করব। এই প্রত্যাশা রেখে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আমার সঞ্চালক ভাই মুফতি নুরুজ্জামান নোমানী সাহেব, হযরত মাওলানা গাজী ইয়াকুব ওসমানী সাহেব, হযরত মাওলানা আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেবের সুযোগ্য সাহেবজাদা, ওনার কথা শুনে আমি আলোচনা শুনে অত্যন্ত বিমোহিত হয়েছি, আনন্দিত হয়েছি। জনাব মাওলানা কামরুল ইসলাম অলিপুরি সাহেব এবং আমার বন্ধুবর হযরত মাওলানা জাকারিয়া নোমান ফৈজি সাহেব, সবাইকে আন্তরিক মোবারকবাদ, দর্শক শ্রোতাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ধন্যবাদ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। সম্মানিত হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী দামাত বারাকাতুহুল আলিয়া, তো আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তো আমি আজকের লাইভের শেষে আমি এই কথাই বলবো, বড়রা যখন হুসট খায় ছোটরা তখন সুযোগ পায়। ছোটরা বড়দের বিরুদ্ধে বলতে চায় না। যখন বড়রা দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে, যখন বড়রা অন্যায় সিদ্ধান্ত বা ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, তখন ছোটরা চুপ থাকতে পারে না। যেখানে গ্রামগঞ্জের ছোট্ট একটা মাদ্রাসার কমিটি ভুল করলে সেইটাও আজকে গোপন থাকে না, সেখানে উম্মুল মাদারিস হাটহাজারি মাদ্রাসা, এই মাদ্রাসার শুরা কমিটির যারা আছেন, ওনারা যদি ভালো করেন এইটা যেমন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়বে, ওনারা যদি খারাপ কিছু করেন আরো বেশি ছড়িয়ে পড়বে, এটাই বাস্তব। তো আমি জানি না, আমি ছোট মানুষ, আজকে আমরা যারা এই লাইভে অংশগ্রহণ করেছিলাম, আমি সবার পক্ষ থেকে এই কথাটা বলতেছি যে আমাদের এই কথাগুলো ওনাদের কানে প্রবেশ করেছে কিনা। যদি প্রবেশ করে থাকে, আশা করি উম্মুল মাদারিসের শান শৌকত রক্ষা করার জন্য যা যা করণীয় ভবিষ্যতে তাই করবেন। বান্দা যদি ভুল করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক মাফ করেন। তাই সেখানে আমরা যদি কোনো ভুল করি, আমরা সেই ভুল থেকে ফেরত আসার সুযোগ আছে। সিদ্ধান্ত নিতে গিয়ে যদি কোনো ভুল করি, সেই ভুল থেকে ফেরত আসার সুযোগ আছে। আশা করি লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদপন্থী জনতা যা চাইতেছে, হাটহাজারি মাদ্রাসা সম্মানিত শুরা কমিটি সেই দিকে একটু মনোনিবেশ করবেন। এইটাই আমাদের প্রত্যাশা, এইটাই আমাদের দাবি। আর আজকের লাইভের শেষে মুহতারম আল্লামা জুনাইদ বাবুনগরী হুজুরকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো, আপনাকে যদিও মুঈনে মুহতামিমের পদ থেকে অপসারণ করা হয়েছে, অব্যাহতি দেওয়া হয়েছে, আপনি মজলুম, আপনার উপরে জুলুম করা হয়েছে, বাবুনগরী হুজুর লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদপন্থী জনতা আপনাকে মুহতামিমের চাইতেও বেশি বরণ করে নিয়েছে। তাই আজকে আপনাকে লক্ষ্য উদ্দেশ্য করে বলবো, বাবুনগরী হুজুর, আপনি লক্ষ কোটি হৃদয়ে প্রাণের স্পন্দন, আপনার প্রতি বিনম্র শ্রদ্ধা, সালাম আমরণ। মহান রবের পক্ষ থেকে পেয়েছেন আপনি সম্মান, পারবে না তাহা ছিনিয়ে নিতে কোনো তাবেদার শয়তান। কোনো পদ পদবী যোগ্য নহে আপনার, আপনি আছেন হৃদয়ে সকল তাওহীদি জনতার। ইতিহাস ভুলে যাবে ওসব পা ছাটা গোলামদের, আপনি রয়ে যাবেন অমর হয়ে হৃদয়ে হৃদয়ে মুমিনের। শত সহস্রাব্দ পরেও উঠবে বেজে আপনার হুঙ্কার, ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ হবে জালেমের অহংকার। পৃথিবীর বুকে শত সন্ধানেও মিলবে না আপনার জোরে, আপনি দ্বীনের উজ্জ্বল নক্ষত্র, হে জুনাইদ বাবুনগরী। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ আমাদের সাথেই ছিলেন। আপনাদের মূল্যবান কাজকর্ম ফেলে রেখে উলামায়ে কেরামের সান্নিধ্য লাভ করবার জন্য হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আপনারা আমাদেরকে সময় দিয়েছিলেন। এজন্য আপনাদেরকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই নেই। আপনাদের জন্য মন খুলে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই সুন্দর একটি বিষয় নিয়ে আবারও আমরা আপনাদের সামনে উপস্থিত হব। এবং আজকের শেষে আমি আবদার রাখবো হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আল্লামা মুহতারম আজিজুল হক ইসলামাবাদী ভাইজানের দিকে
আমি লক্ষ্য উদ্দেশ্য করে আমি আকুল আবেদন জানাইব, ভাইজান আপনাকে আমাদের সাথে মাঝে মধ্যে লাইভে চাই। আপনি একটু দয়া করে বলুন আপনি আমাদেরকে সময় দিবেন কিনা। ইনশাআল্লাহ আপনারা যখন ডাকবেন, দেশ জাতি এবং মিল্লাতে ইসলামিয়ার স্বার্থে আমি সবসময় লব্বাইক হিসেবে হাজির থাকবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমাদের